দেখ, আজকে তাহলে আরেকটা ভিডিও নিয়ে আমরা আবার ফিরে এসেছি। এই ভিডিওটাতে মেনলি আমাদের ডিসকাস করা হবে যে সেট তত্ত্ব থেকে যতগুলো এমসিকিউ আছে প্লাস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর সাঁতরা বুক থেকে কিছুগুলো কোশ্চেন নেওয়া আছে, সেগুলো আমাদের ডিসকাস করা হবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তাহলে দেখ ফার্স্ট অঙ্কটা আমাদের কি দেওয়া আছে, চারটি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটগুলির সংখ্যা হলো। ঠিক আছে, তাহলে এর যদি আমাদের উপসেট বলা হয় তাহলে আমাদের উপসেট বার করবার নিয়ম কি হয়, যদি কোনো সেটের যদি পদ সংখ্যা 4 হয় তাহলে তার উপসেট সংখ্যা 2n মানে কত হচ্ছে, এখানে আমরা বলতে পারি 2 4 মানে হচ্ছে আমাদের 16। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি এরটা কারেক্ট আছে। নেক্সট কোয়েশ্চেন দেখ কি দেওয়া আছে আমাদের, তাহলে বলেছে পাঁচটি পদ বিশিষ্ট কোন সেটের যথার্থ উপসেটের সংখ্যা। তো যথার্থ উপসেটের সূত্র তো আমাদের জানা আছে যে কোন সেটের যদি এলিমেন্ট সংখ্যা 5 হয় তাহলে যথার্থ উপসেট সংখ্যা আমাদের যে মেন উপসেট সংখ্যা থাকে তার থেকে একটা কম হয়। বুঝতে পারছি? তাহলে আমাদের মেন যেটা সেট থাকে, ধরো আমাদের এ একটা সেট থাকলো 1,2, তাহলে এই 1,2 সেটটা নিজেও তো একটা উপসেট, ওই সেটটা, তাহলে সেই সেটটা বাদ দিয়ে বাকি সবগুলো হয়। তার সূত্র হয় 2n-1 মানে কত হচ্ছে 5 স্কয়ার-1 মানে বলতে পারি যে এখানে আমাদের 5 স্কয়ার, আরো বলছি এখানে, হ্যাঁ 5 স্কয়ার-1 মানে হচ্ছে আমাদের কত, আমাদের যদি পাঁচটি পদ বিশিষ্ট হয় তাহলে আমাদের মাইনাস করে দিলে কত হবে 5 স্কয়ার-1। ঠিক আছে, মানে হচ্ছে 25 মাইনাস 1 মানে হচ্ছে এখানে আমাদের 24। ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেল। আচ্ছা দেখ, নেক্সট অঙ্কটা আমাদের কি বলেছে, বলেছে যে পাঁচটি পদ বিশিষ্ট কোন সেটে যথার্থ উপসেট সংখ্যাগুলি হলো। তাহলে যথার্থ উপসেট মানে কি হয়, যে আমাদের যে মেন সেট হয় তার থেকে মেন উপসেট সংখ্যা হয় তার থেকে একটি টার্ম কম থাকে, মানে বলতে পারি যে আমাদের যে মেন উপসেট সংখ্যা থাকে তার থেকে একটি সংখ্যা কম থাকে, যেটা মেন সেট থাকে সে নিজেও তো নিজের উপসেট, সেই সংখ্যাটা বাদ থাকে, সেই সেটটার নাম্বারটা বাদ থাকে ওখানে। তাহলে আমরা বলতে পারি যে যথার্থ উপসেট সমান কি হয়, যদি n উপসেট সংখ্যা আমাদের এখানে 5 দেওয়া আছে তাহলে যথার্থ উপসেট সংখ্যা 2n-1 হয়, মানে 2 5 - 1 মানে বলা যেতে পারে এখানে 31 হয় যথার্থ উপসেট সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখ নেক্সট অঙ্কটা আমাদের কি বলেছে যে x বিলংস টু a আর x বিলংস টু যদি b হয় তাহলে আমাদের কোন কন্ডিশনটা মেনে চলবে। ঠিক আছে, তাহলে আমাদের লেখা আছে x বিলংস টু a, তাহলে x আমাদের a তেও বিলং করছে আর x আমাদের b তেও বিলং করছে, মানেটা কি বলতে পারি, যে যদি একটা পদ 3 থাকে, তিনটা আমাদের a তেও থাকে আর তিনটা b তেও থাকে, তাহলে হতে পারে যে 3 বাদেও আরো এলিমেন্ট b তে থাকতে পারে, কিন্তু আমরা a যে সেটটা সেটার পদটা আমাদের b তে যেহেতু আছে তাহলে আমরা বলতে পারি যে এটা আমাদের b এর সাবসেট হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এ সাবসেট অফ বি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদের, বলেছে যে যদি এ সাবসেট অফ বি আর বি সাবসেট অফ এ হয় তাহলে এই কন্ডিশন গুলো কোনটা মেনে চলছে। ঠিক আছে, তো এ সাবসেট অফ বি আর বি সাবসেট অফ এ, তাহলে আমরা বলতে পারি যে এটাও যদি বি এর সাবসেট হয় আর বিটাও এ এর সাবসেট হয় তার মানে এই দুটোর মধ্যে সেম এলিমেন্ট আছে। ঠিক আছে, এর মধ্যেও সেম এলিমেন্ট আছে, বি এর মধ্যেও সেম এলিমেন্ট আছে, অর্থাৎ কি হবে আমাদের এ ইকুয়ালস টু বি হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা কি লেখা আছে দেখ, বলেছে যে এ ও বি দুটি সেটের ক্ষেত্রে এস ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি যদি সমান হয়ে যায় তাহলে আমাদের কোন কন্ডিশনটা মেনে চলছে। ঠিক আছে, তাহলে আমাদের এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি কখন সমান হবে, দেখছো ধর একটা সেট 1 2 3 আছে। ঠিক আছে, বি একটা সেট থাকতে হবে, সেম সেট থাকতে হবে, তাহলে আমাদের ইউনিয়ন আর ইন্টারসেকশন সেম হবে, তাহলে 1 2 3 থাকতে হবে। তাহলে যদি আমরা বার করি এ ইউনিয়ন বি, এটা কতবার হবে 1,2,3, আর এ ইন্টারসেকশন বিটাও সেম বার হবে কত 1,2,3। তাহলে ইউনিয়ন আর ইন্টারসেকশন যদি সমান হয় তার মানে সেট দুটি পরস্পর সমান সেট, তাহলে আমরা বলতে পারি এ ইকুয়ালস টু বি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদের, যদি a মাইনাস বি ইকুয়ালস টু 5 হয় তাহলে কোন কন্ডিশনটা মেনে চলছে। তাহলে a মাইনাস বি 5 কখন হবে, দেখ আমাদের এ একটা সেট যদি হয় ধর 1 2 3, ঠিক আছে, আর বি সেটটা আমাদের ধরা হয়, যে ধরে নিচ্ছি বি সেটটা আমরা 1 2 3 বা তার থেকেও 3 এটাও হতে পারে, বা বি সেটটা আমরা এটাও ধরতে পারি 1 2 3 4। ঠিক আছে, দেখ এখানে আমাদের 1 2 3ও যদি হয় আর 1 2 3 4ও হয়, তাও আমরা দেখ এ মাইনাস বি যদি বার করি, এ মাইনাস বি বার করি মানে কি, আমাদের এ সেট থেকে আমাদের বি সেটটা বাদ চলে যাবে, প্লাস বি সেটের মধ্যে যেগুলো কমন এলিমেন্ট থাকছে সেগুলো এ সেট থেকে পুরোপুরি বাদ চলে যাবে, মানে আমাদের এই এ মাইনাস বি যদি এই সেটটার ক্ষেত্রে ধরা হয় তাহলে এটা আমাদের বাদ চলে গেলে কে পড়ে থাকবে 5 পড়ে থাকছে। আবার দেখ আমাদের যদি বি সেটটা 1 2 3 4ও হয়, সেটা থেকেও আমরা যদি এ সেট থেকে আমরা যদি বি সেটটা বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রেও আমাদের কি হচ্ছে দেখ, আমাদের পুরোটা বাদ চলে যাচ্ছে, মানে কত 5 পড়ে থাকছে।
মানে দুটো ক্ষেত্রে যদি পড়ে থাকছে তার মানে বলতে পারিস যে আমাদের বি সেটের নিশ্চয়ই এটা একটা সাবসেট, কারণ আমাদের বি সেটের মধ্যে যদি আরো বেশি নাম্বার থাকে তাও আমার এটা 5 আর হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে বি সেটের এটা একটা সাবসেট বলা যেতে পারে। আর সাবসেট মানে সমান সেটটাও, যেহেতু এখানে সমান সেটটাও থাকছে তার জন্য আমরা বলতে পারি যে এটা প্রপার সাবসেট নয়, একটা নর্মাল সেট আছে, ঠিক আছে। কিন্তু এখানে অপশন যেহেতু নাই, তাহলে আমরা বলতে পারি এখানে এ সাবসেট অফ বি, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার আমাদের কতটা ঠিক হবে, বি এরটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট অ্যান্সার কি, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদের, বলেছে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু যদি বি হয়, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু যদি বি হয়, তাহলে কোন কন্ডিশনটা মেনে চলছে। তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি কখন হবে, দেখ আমরা এটা যদি ভ্যান ডায়াগ্রাম নিয়ে দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের এ সেট, ঠিক আছে। তার ভিতরে আমরা রাখছি এ ইন্টারসেকশন বি বলেছে ইকুয়ালস টু বি সেটে, তাহলে আমরা তার ভিতরে রাখছি এ সেটকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এ সেট, সরি এটা হচ্ছে আমাদের বি সেট, আর তার ভিতরে এ সেট। তাহলে এই কন্ডিশনটা যদি হয় তাহলে কি হচ্ছে দেখ, আমরা যদি এ সেট আর বি সেটের মধ্যে ইন্টারসেকশন বার করি, সরি আমাদের মধ্যে এটা বলতে পারি যে এটা আমাদের বিটা ভিতরে রাখ, ঠিক আছে। তো আমরা বলতে পারি সেখানে বিটা যদি ভিতরে রাখা হয়, বি সেট এটা হচ্ছে এ সেট। এরপর দেখ এ সেট আর বি সেটের মধ্যে যদি আমরা ইন্টারসেকশন বার করি, ইন্টারসেকশন মানে কোন এরিয়াটা বেঁচে থাকবে, তাহলে বি এর এরিয়াটাই বেঁচে থাকবে। তাহলে এখানে আমাদের বলতে পারে যে বিটা, এই এ সেটের আর বি সেটের ইন্টারসেকশন করা হলে বি বেঁচে থাকবে কখন, যখন এ সেটের ভিতরে বি সেট থাকছে, অর্থাৎ হয় বি সেটটা আমার এ সেটের উপসেট বা প্রপার উপসেট, ঠিক আছে। তাহলে আমাদের এখানে তো অপশন আছে কি শুধু সাবসেটের, তাহলে আমরা বলতে পারি বি নাম্বার অপশনটা কারেক্ট আছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, বলেছে যে এ ও বি দুটি যদি বিচ্ছিন্ন সেট হয়, সরি বিচ্ছেদ সেট হয়, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু কত। তাহলে দেখ আমরা যদি ভ্যান ডায়াগ্রাম নিয়ে দেখি, ঠিক আছে, তাহলে আমাদের এইটা এ সেট আর এটা হচ্ছে বি সেট, দুটো ডিসজয়েন্ট সেট, ঠিক আছে। তাহলে এ আর বি সেট আমাদের যদি দুটো ডিসজয়েন্ট সেট হয়, তাহলে এদের ইউনিয়ন করা মানে কি, নাম্বার অফ এ মানে এখানে যদি আমরা 12টা পদ থাকে, এখানে আমাদের 14টা পদ থাকে, তাহলে দুটোর নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে কি, দুটোর নাম্বার গুলো যোগ, মানে 12 প্লাস 14 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি আমাদের সূত্রটা কি হয়ে, দেখ সূত্রটা হয় নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। কিন্তু এই কেসটার ক্ষেত্রে আমাদের নাম্বার অফ এ ইন্টারসেকশন বি যে টার্মটা, সেটা কি এখানে আমাদের শূন্য, তার জন্য আমরা বলতে পারি এটা ইকুয়ালস টু কত হবে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি শুধু, ঠিক আছে। অপশন নাম্বার এ এরটা কারেক্ট আছে ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চেন চলে আসছে, আমাদের কি বলেছে যে যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু কত। একটু আগে যে কোশ্চেনটা করলাম সেটাই, এটা তোমরা নিজেও পেরে যাবে, তারপর আমি বলে দিচ্ছি, দেখ অ্যান্সারটা আমাদের কত হবে, নাম্বার অফ এ ইউনিয়ন বি হবে, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার এ এরটা কারেক্ট আছে। এবার নেক্সট কোশ্চেন চলে আসছি 10 নম্বরে, কি বলেছে আমাদের, বলেছে এ ইউনিয়ন ইউ ইকুয়ালস টু যদি ইউ হয়, তাহলে এত এর দ্বৈত অভেদ, আচ্ছা এটা বলেছে এ ইউনিয়ন ইউ ইকুয়ালস টু ইউ এর দ্বৈত অভেদ হয়, ঠিক আছে, তবে কোন অপশনটা কারেক্ট। তাহলে দ্বৈত অভেদের কেসে সিনারিও যখন দেওয়া থাকবে, দ্বৈত অভেদ মানে আমাদের যদি নর্মাল এখানে ইউনিয়ন দিয়ে দেওয়া আছে, আমাকে সবসময় ইন্টারসেকশনটা দেখতে হবে, ঠিক আছে। যে কোনো কিছু দ্বৈত অভেদ যদি বার করতে বলে, আমাদের ইউনিয়ন যদি দেওয়া আছে, আমরা এর ইন্টারসেকশনটা বার করাবার চেষ্টা করবো। ইউনিয়ন দেওয়া আছে, তাহলে ইন্টারসেকশন কোন কোন গুলোয় আছে, এই একেরটাই আছে আর এরটাই আছে আর ডি এরটাই, বাকি দুটো অপশন ইউনিয়ন আছে, তাহলে এগুলো বাদ। এরপরে আমরা ফার্স্ট অপশনটা যদি দেখি এ ইন্টারসেকশন ইউ, তাহলে এ আর ইউ এর মধ্যে যদি ইন্টারসেকশন করা হয় তো ইউ কি পড়ে থাকবে, আমরা একটা ইউ সেট নিচ্ছি, এটা একটা ইউ সেট, আর এর মধ্যে আমরা এ সেটকে রাখছি, ঠিক আছে। তাহলে এ আর ইউ এর মধ্যে যদি আমরা ইন্টারসেকশন করি, তাহলে আমাদের কে পড়ে থাকছে, এ পড়ে থাকছে না, ঠিক আছে। এ আর ইউ এর মধ্যে ইন্টারসেকশন করলে এ নিজে পড়ে থাকছে, কিন্তু এখানে তো কত আছে, ইউ আছে, তাহলে আমাদের অপশন নাম্বার এটা ইনকারেক্ট। এবার ডি এর অপশনটা আমার বেঁচে থাকলো, ডি এর অপশনটা কি বলেছে, এ ইন্টারসেকশন ফাই ইকুয়ালস টু ফাই। তাহলে আমরা যদি এ সেটের সঙ্গে ফাই সেট মানে কিছু না, সেই সেটের ইন্টারসেকশন করি, তাহলে আমরা কি পাবো, আমরা তো কত পড়ে থাকবে, তাহলে কিছুই পাবো না। এর মধ্যে ধরো আমাদের 1 2 আছে, ঠিক আছে, ফাই সেটের মধ্যে তো কিছু নেই, তাহলে কিছু নেই আর 1 2 এর মধ্যে ইন্টারসেকশন করলে আমরা কত পাবো, পাবো আমরা ফাইভ পাবো, কিচ্ছু না পাবো, ঠিক আছে। তাহলে আমাদের অপশন নাম্বার ডি এরটা কারেক্ট আছে, বুঝতে পেরেছো। এবার নেক্সট অঙ্ক চলে আসি আমরা, কি দেওয়া আছে আমাদের, আবার দ্বৈত অভেদ, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু, এটা আমাদের একটা দ্বৈত অভেদের ফর্মুলা, এ ইন্টারসেকশন বি, সরি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি হয়, তাহলে আমাকে সবসময় এই চিহ্নগুলো যেখানে পরিবর্তন আছে সেগুলো দেখতে হবে।
তাহলে এ ইউনিয়ন আছে, তাহলে আমাদের সবসময় এই ইন্টারসেকশনটা দেখতে হবে। ইন্টারসেকশন কোথায় আছে? এটাতে আছে আর এটাতে আছে। তাহলে আমাদের ফার্স্ট অপশনটা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু কত দেওয়া আছে? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখ চিহ্নটা চেঞ্জ হচ্ছে। চিহ্নটা যদি চেঞ্জ হয় তাহলে আমাদের অপশন কোনটা কারেক্ট হবে? এরটাই। চিহ্নটা চেঞ্জ হচ্ছে আর আমাদের ফর্মুলাটাও এখানে পারফেক্ট বসানো আছে, আমাদের অপশন নাম্বার এরটা কারেক্ট হবে। ঠিক আছে, পরেরটা আমাদের সেম ওইটাই দেওয়া, ওইটাই যেটা আমাদের কোশ্চেন দেওয়া আছে সেটাই দেওয়া আছে, তো এটা আমাদের হবে না, এগুলো তো আলটিমেটলি হবেই না। অপশন নাম্বার এরটা কারেক্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসছি। কি বলেছে আমাদের? নিচের কোন বিবৃতিটি সত্য? তাহলে আমাদের কি দেওয়া আছে? কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট। ফার্স্ট স্টেটমেন্ট। তাহলে ফার্স্ট স্টেটমেন্টে যদি বলা হয়, আমরা এক্সাম্পল দিয়ে দেখি, কোনো অসীম সেট যদি ন্যাচারাল নাম্বারের সেটটা নেওয়া হয়, তার মধ্যে কে থাকে? 1 2 3 থাকে ডট ডট ডট। তো এর একটা যে কোনো সেট নেওয়া হয় 2 3। ঠিক আছে, এটা কি আমাদের একটা অসীম সেট বলা যেতে পারে? হবে না, কারণ উপসেট গুলো তো অসীম সেট হতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এটা একটা অসীম সেট নয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের? বলেছে 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট। তাহলে 889 থেকে বড় যুগ্ম সংখ্যা মানে কত হচ্ছে? 890 হচ্ছে, 892 হচ্ছে, 894। তাহলে এই ডট ডট করে আমাদের অনেকগুলো টার্ম পাবো, কারণ আমাদের এখানে কোনো লিমিট দেওয়া নেই, তাহলে আমরা ইনফিনিটি পর্যন্ত টার্ম পাবো। তাহলে বলা যেতে পারে এটা একটা অসীম সেট। ঠিক আছে, বাকি অপশন গুলো তোমরা যাচাই করে দেখবে, এগুলো আমাদের অসীম সেট হবে না। তাহলে অপশন নাম্বার বি এরটা আমাদের কারেক্ট আছে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার বি আমাদের কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলে আসছে এরপরে। তাহলে কি দেওয়া আছে? আমাদের বলেছে যে নিচের কোন বিবৃতিটি সত্য। তাহলে কি কি দেওয়া আছে? বলেছে এ বিলংস টু এ আর এ বিলংস টু বি যদি হয় তাহলে এ সাবসেট অফ বি হবে। ঠিক আছে, আর কি বলেছে? এ বিলংস টু বি আর বি বিলংস টু যদি সি হয় তাহলে আমাদের এ সাবসেট অফ সি হবে। দেখ এখানে আমাদের দুটো অপশনই অনেকটা কারেক্ট আছে। এ বিলংস টু এ আর এ বিলংস টু বি, যদি এটা এ আর বি দুটো থেকে বিলং করে তার মানে বলতে পারি যে এটা সাবসেট অফ বি। এই অপশনটাও ঠিক আছে। আচ্ছা, এ সাবসেট অফ বি আর বি সাবসেট অফ সি হয় তাহলে এ সাবসেট অফ সিও বলা যাবে। কারণ তোরা নোটিস করে দেখ, আমরা যদি এখানে এ সাব এর বলতে পারি, এখানে আমরা একটা বড় সেট নিই। ঠিক আছে, আমরা ভ্যান ডায়াগ্রাম দিয়ে যদি দেখি তাহলে এ একটা বড় সেট হচ্ছে, তার ভিতরে আর একটা সেট আছে। ঠিক আছে, তার ভিতরে আর একটা সেট আমরা নিচ্ছি। তাহলে আমাদের এটা এ সেট হচ্ছে, এটা বি সেট, এটা সি সেট। তাহলে আমাদের নোটিস করে দেখ, যদি এ টা সাবসেট হয় কার? বি এর, আর বি টা সাবসেট হয় সি এর, তাহলে সি এর ভিতরেই অবশ্যই এ থাকবে। তাহলে সি সাবসেট অফ কি হয়ে যাবে? এ। তাহলে আমাদের অপশন নাম্বার বি এরটাও কারেক্ট আছে। তাহলে এটাতে মাল্টিপল অ্যান্সার কারেক্ট আছে। পরের অপশন গুলো দেখছি আমরা। বলেছে এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ সি যদি হয় তাহলে এ ইকুয়ালস টু বি হবে। তাহলে এ আর বি যদি সাবসেট হয়, বি আর সি সাবসেট হয়, তাহলে এ আর বি এর মধ্যে তো ইকুয়ালস টু হওয়ার চান্স কোনো নেই, তো এটা হবে না। এ সাব এ ইন্টার ইউনিয়ন ফাই ইকুয়ালস টু যদি ফাই হয় তাহলে বলা যেতে পারে এ একটি শূন্য সেট। ঠিক আছে, তাহলে আমাদের এ ইউনিয়ন ফাই ইকুয়ালস টু ফাই। তাহলে এ আর ফাই এর ইউনিয়ন যদি করা হয় তো এটা কখনোই ফাই হতে পারে না। ঠিক আছে, সেই জন্য আমাদের অপশন নাম্বার ডি এরটা ভুল আছে। অপশন নাম্বার এ বা বি এর মধ্যে কিছু একটা হবে। ঠিক আছে, দেখ নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে? বলেছে নিচের কোনটি 12 সংখ্যাটির উৎপাদকগুলির সেট। ঠিক আছে, তাহলে 12 সংখ্যার উৎপাদক কে কে হয় আমাদের? আমরা তো জানা আছে, এক হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে আর নিজে 12 হবে। তাহলে আমাদের অপশন নাম্বার ডি এরটা কারেক্ট। এবার নেক্সট কোশ্চেনে চলে আসছি। কি দেওয়া আছে? যে নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট। ঠিক আছে, তাহলে আমাদের যদি ফার্স্ট টার্মটা দেখি তো এখানে যদি আমাদের সেটের ভিতরে জিরো ঢোকা আছে মানে এটা শূন্য সেট হবে না, মানে এর মধ্যে আমাদের একটা এলিমেন্ট আছে, তাহলে এটা আমরা একপদী সেট বলা যেতে পারে। ঠিক আছে, পরেরটা ফাই আছে মানে একটা এলিমেন্ট আছে, এটাও একপদী সেট। তারপরেরটা কি করা যেতে পারে? দেখ, এক্স একটি যদি পূর্ণ সংখ্যা হয়, বলেছে যে এক্স সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা 1 থেকে 2 এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে 1 থেকে 2 এর মধ্যে কি আমরা কোনো পূর্ণ সংখ্যা পাবো? পাবো না। তো আমরা বলতে পারি যে এটাই হচ্ছে আমাদের শূন্য সেট। ঠিক আছে, 1 থেকে 2 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নেই। পরের অপশনটা যদি তোরা দেখিস তো এক্স একটি বাস্তব সংখ্যা বলেছে 1 থেকে 2 এর মধ্যে, 1 থেকে 2 এর মধ্যে আমরা অসংখ্য বাস্তব সংখ্যা পাবো। এই অপশনটা হবে না, তাহলে অপশন নাম্বার সি এরটা কারেক্ট আছে। ঠিক আছে, এরপর আমরা নেক্সট চলে আসছি। বলেছে যে আমাদের
এ সেটের সূচক সেট যদি বি হয় তাহলে নিচের কোনটি সঠিক? ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। ধর একটা একটা সেট আছে 1,2 হলো, আর তাহলে বি হচ্ছে ওর সূচক সেট, মানে আমরা বলতে পারি, তাহলে আমরা বি হচ্ছে ওর সূচক সেট, তাহলে আমরা বলতে পারি পি অফ এ ইকুয়ালস টু, পাওয়ার সেটের মধ্যে কে থাকে, এলিমেন্ট গুলো থাকে যেগুলো উপসেট গুলো, তাহলে 2, আর কে থাকবে 1,2। ঠিক আছে, তাহলে নোটিস করে দেখ, আমাদের পি অফ বিটাই হচ্ছে আমাদের, পি অফ এটাই হচ্ছে আমাদের বি, তাহলে আমরা বলতে পারি পি অফ এটাই হচ্ছে আমাদের বি। তাহলে এ সেটের যতগুলি এলিমেন্ট আছে, ঠিক আছে, 1,2, এই পুরো সেটটা এখানে 1,2 হিসাবে আছে, মানে এর মধ্যে ওই সেটটাই আছে। তাহলে আমরা এটাকে ওয়ানটাকে এটা সাবসেটও বলতে পারি, আর বিলংস টু বলা যেতে পারে। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু সেটের ব্যাপার আসছে, তাহলে আমরা বলতে পারি যে এ সেটটা বিলংস টু আমাদের বি সেট, তাহলে বি সেটের মধ্যে আমাদের এ সেটটা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এ বিলংস টু বি। ঠিক আছে, তাহলে নেক্সট অপশন কি বলেছে আমাদের, বলেছে যে এক্স বিলংস টু যদি এ ইউনিয়ন বি হয় তবে নিচের কোনটি সঠিক? তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, তাহলে আমাদের এখানে যদি ছবিটা আঁকা হয় ভেন ডায়াগ্রামে, তাহলে এটা আরো জিনিসটা ক্লিয়ার বুঝতে পারা যাবে। এটা হচ্ছে আমাদের এ সেট। ঠিক আছে, তাহলে এ ইউনিয়ন বি মানে কোন এরিয়াটা বোঝানো হচ্ছে, এটা হচ্ছে এ, এটা বি, তাহলে এ ইউনিয়ন বি মানে বলতে পারিস পুরো এ এরিয়াটা, পুরাটা। ঠিক আছে, এই এরিয়াটা হচ্ছে পুরোটা এ ইউনিয়ন বি। তাহলে এক্স যদি বিলংস টু এ ইউনিয়ন বি হয়, তার মানেটা হচ্ছে যে আমাদের এক্স যে পদটা, এক্স পদটা এ আর বি এর মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে, হয় এ সেটের মধ্যেও এক্স পদটা আছে আর বি সেটের মধ্যেও আছে। তার আমরা বলতে পারি যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি মানে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, দুজনের মধ্যে যে কোনো একটাই আছে। ঠিক আছে, তা আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ, অর চিহ্নটা প্রয়োগ করা হয় এইভাবে, এক্স বিলংস টু বি। ঠিক আছে, অর চিহ্নটা এইভাবে প্রয়োগ করা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অর, ডি নম্বর অপশন একটা কারেক্ট আছে। বুঝতে পারছিস? ঠিক আছে, এরপর আমাদের নেক্সট কোয়েশ্চেন চলে আসছি। কি বলেছে, যদি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি হয় তবে নিচের কোনটি সঠিক? ঠিক আছে, তাহলে এ ইন্টারসেকশন বি হলে তোমরা একবার নিচে একবার ট্রাই করে দেখো, এটা যেভাবে আগেরটা হলো। এরপর যদি না পারো তাহলে নেক্সট অঙ্কটার স্টেপ গুলো দেখো। তাহলে আমরা এটাকে ইউনিয়ন বিটাকে আবার ভেন ডায়াগ্রাম অঙ্কন যদি করা হয়, তাহলে কত হচ্ছে দেখ, এখানে আমাদের এ সেট, ইন্টারসেকশন যেহেতু করছে তো আমরা এখানে এটা হচ্ছে আমাদের বি সেট। ঠিক আছে, তো বলা যেতে পারে বি সেট। তাহলে আমাদের এ আর বি সেটের মধ্যে ইন্টারসেকশন হচ্ছে, ইন্টারসেকশন আমাদের এক্সটা কোথা থেকে আছে, এ আর বি এর মধ্যে যেটা ইন্টারসেকশন, এটাই তো এ ইন্টারসেকশন বি। তাহলে এক্স যে টার্মটা সেটা এ আর বি এর মাঝখানের এই ইন্টারসেকশন এরিয়াটাতে আছে। ইন্টারসেকশন মানে এখানে দুটাই থাকবে, এ তেও থাকবে আর বি তেও থাকবে। তাহলে এক্স যে পদটা সেটা এ তেও আছে আবার বি তেও আছে, দুটো এর মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে যে x belongs to a আবার x belongs to b, তাহলে x belongs to b and x belongs to a and x belongs to b, তাহলে এটা চিহ্নটা হয়ে যাবে x belongs to a and x belongs to b। তাহলে অপশন নাম্বার আমাদের সি এরটা কারেক্ট আছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, এরপর নেক্সট কোশ্চেনটা কি দিয়েছে আমাদের, বলেছে যে যদি এ একটা সেট হয় 2, 4, 6, 8 তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে আমাদের দেখ, ফার্স্ট এ নম্বর অপশনটা যদি দেখিস 2,4 বিলংস টু এ, তাহলে 2,4 এর মধ্যে আছে সেটা বলা যেতে পারে। আচ্ছা, তারপরেরটা কি দিয়েছে, 2,4 সাবসেট অফ এ, সেটাও ঠিক আছে, এরটাও ঠিক আছে, বি এরটাও ঠিক আছে। নেক্সট কি দিয়েছে 2,4 প্রপার সাবসেট অফ এ, তাহলে আমাদের নোটিস করে দেখতে আছে 2,4 বিলংস টু এ কমপ্লিমেন্ট, এটা তো হবে না। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট সি এরটা কি বলছে, 2,4 প্রপার সাবসেট অফ এ। দেখ, আমাদের এটাকে সাবসেটও বলা যাবে, কিন্তু আমাদের এখানে যেহেতু একটা এলিমেন্ট কম আছে বা একের বেশি এলিমেন্ট কম আছে, তাহলে এটা প্রপার সাবসেট। তাহলে আমাদের এখানে পারফেক্ট অ্যান্সারটা দেখতে হবে, এটা অ্যান্সারটা ঠিক আছে, কিন্তু আমার পারফেক্ট অ্যান্সার যদি বলা হয় তাহলে সি নাম্বারের অপশনটা হবে কারেক্ট অ্যান্সার। দুটার প্রপার সাবসেট হচ্ছে 2,4। ঠিক আছে, এরপর নেক্সট অঙ্ক চলে আসছি। কি বলেছে আমাদের, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? এ সেটটা বিলংস টু এ কমা বি কমা সি, এটাও ঠিক আছে। এ ডাজ নট বিলংস টু এ কমা বি কমা সি, এটা তো ক্যান্সেল। পরেরটা কি দেওয়া আছে, বলেছে এ প্রপার সাবসেট অফ এ কমা বি কমা
সি। অ্যাকচুয়ালি এখানে এখানে আমাদের একটা ব্র্যাকেট দেওয়া আছে, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এ সাবসেট অফ এ কমা বি কমা সি, শুধু সাবসেট বলেনি, এটা প্রপার সাবসেট বলেছে। তাহলে এখানে বিলংস টু বলেছে আর এখানে প্রপার সাবসেট দেওয়া আছে, তাহলে আমরা এটা প্রপার সাবসেটটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার, তাহলে আমরা বলতে পারি এখানে এটা হচ্ছে আমাদের পারফেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের একটু মিস্টেক আছে, আমাদের এই ডি এরটা হবে পারফেক্ট অ্যান্সার, ঠিক আছে। ডি এরটা আমাদের ওই চিহ্নটা দেওয়া আছে, এখানে শুধু পদ হিসেবে দেওয়া আছে, তাহলে পদটা তো কারো সাবসেটের উপসেট বা প্রপার সাবসেট হতে পারে না, তাহলে আমরা এই ডি এর অপশনটা কারেক্ট আছে, ঠিক আছে। দেখ তাহলে নেক্সট অঙ্কটা আমাদের কি দেওয়া আছে, বলেছে যে নিচের সংজ্ঞাত চারটি সেটের মধ্যে কোন দুটি সমান, ঠিক আছে। চারটি সেটের মধ্যে কোন দুটি সমান বলেছে, ঠিক আছে। তাহলে আমরা দেখছি এখানে ফার্স্টে এই সেটটা তো দেওয়া আছে, একটা একপদী এলিমেন্ট 0 আছে, এটার মধ্যে কত আছে 5 আছে। পরের দুটো সেট আমাদের সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে, তো সেট বিল্ডার ফর্ম থেকে যদি আমরা নর্মাল ফর্মে নিয়ে যাই, টেবুলার ফর্মে, তাহলে কত হবে দেখ। কি বলেছে, একটি এক্স এর মান একটি পূর্ণবর্গ সংখ্যা 2 থেকে 6 এর মধ্যে, ঠিক আছে। তাহলে 2 থেকে 6 এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা এক্স এর কে থাকে, পূর্ণবর্গ যদি বলা হয় তাহলে এখানে থাকে আমাদের এক্স ইকুয়ালস টু বলা যেতে পারে এখানে আছে 4, ঠিক আছে। আচ্ছা, পরেরটা কি বলেছে, এক্স একটি পূর্ণ সংখ্যা এবং -1 থেকে 1 এর মধ্যে, তাহলে -1 থেকে 1 এর মধ্যে পূর্ণ সংখ্যা কে থাকে, 0 থাকে। তাহলে দেখ আমাদের এখানে সিমিলার কি আছে, এগুলো 1 নম্বর সেট আর 4 নম্বর সেট যেটা আছে এটা আমাদের সিমিলার সেট হয়ে যাচ্ছে এ আর ডি, তাহলে আমরা বলতে পারি যে 1 নম্বর অপশনটা এখানে কারেক্ট আছে, তাহলে 1 নম্বর ও 4 নম্বরটা সমান সেট, ঠিক আছে, কারণ সেম এলিমেন্ট আছে। নেক্সট অঙ্ক কি বলেছে দেখ, বলেছে নিচের সংখ্যাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট। আমরা একটু সেট বিল্ডার ফর্ম থেকে ভাঙিয়ে দেখি। আমাদের ফার্স্ট টার্মটা কি দেওয়া আছে, এ ইকুয়ালস টু বলেছে এক্স সাচ দ্যাট এক্স এর মান একটি পূর্ণ সংখ্যার ঘন এবং 2 থেকে 7 এর মধ্যে। তাহলে একটি পূর্ণ সংখ্যার ঘন, তাহলে এক্স এর মান কি এটার মধ্যে কোনো পূর্ণ সংখ্যার ঘন পাওয়া যাবে। পূর্ণ সংখ্যার ঘন যদি বলা হয় তাহলে পূর্ণ সংখ্যার ঘন এখানে আমাদের কত আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, তো কোনো মানেই নাই যেটা আমাদের ঘন হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বলতে পারি যে এটা একটা শূন্য সেট আছে, খালি সেট, ফাই সেট। বি সেটটা কি দেওয়া আছে, এখানে একটা এলিমেন্ট আছে, তাহলে এটা তো শূন্য সেট হবে না কখনো, এটা তো আমাদের শূন্য সেট হওয়ার চান্স নেই। আরো ডি এর সেটটা দেখে এটা বলেছে এক্স একটি পূর্ণ সংখ্যা 2 থেকে 3 এর মধ্যে, কোনো পূর্ণ সংখ্যা নাই 2 থেকে 3 এর মধ্যে, 3 আছে কিন্তু সেটাও কি হচ্ছে আমাদের একটা একপদী সেট হয়ে যাচ্ছে, তাহলে শূন্য সেট আমাদের কি আছে, এ অপশনটা, বুঝতে পারলি। তো নেক্সট অঙ্ক কি দেওয়া আছে দেখ, বলেছে যে নিচের সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট, তাহলে আমরা এটা ভাঙে দেখি। তাহলে ফার্স্ট টার্ম কি দেওয়া আছে, এক্স এর মান একটি পূর্ণ সংখ্যা এবং -1 থেকে 1 এর মধ্যে, ঠিক আছে। তো -1 থেকে 1 এর মধ্যে পূর্ণ সংখ্যা কে কে আছে দেখছি আমরা, -1 থেকে 1 এর মধ্যে আছে আমাদের পূর্ণ সংখ্যা -1 বলা যেতে পারে একটা পূর্ণ সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে এ সেটটা হচ্ছে -1, এটা তো অসীম সেট বলা যাবে না, ঠিক আছে। পরেরটা -1 -100 থেকে অপেক্ষা ঋণাত্মক যুগ্ম সংখ্যা সেট সমূহ সেট, তাহলে -1 থেকে আমাদের ঋণাত্মক যুগ্ম সংখ্যা কত পর্যন্ত যেতে পারে, আমাদের -1 থেকে ম্যাক্সিমাম যেতে পারে এখানে আমাদের -2 পর্যন্ত, তারপরে তো আর আমরা যুগ্ম সংখ্যা পাবো না বা মাইনাস পাবো না। তারপর একটা কি দিয়েছে দেখ, বলেছে 100 চেয়ে ছোট ধনাত্মক সংখ্যা সমূহের সেট, তাহলে 100 থেকে ছোট ধনাত্মক সংখ্যা সমূহ কত হতে পারে, 100 থেকে ধনাত্মক ছোট সংখ্যা সমূহ হতে পারে আমাদের 100 থেকে শুরু যদি করা হয় তাহলে ডট ডট করে ছোট আমাদের 2 পর্যন্ত যেতে পারে বা 1 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। তাহলে এটাও একটা অসীম সেট হচ্ছে না, তাহলে আমাদের এই তিনটা সেটেই যদি হয় না তাহলে আমাদের অপশন নাম্বার এটা দেখ, এক্স একটি বাস্তব ও -1 থেকে 1 এর মধ্যে, তাহলে -1 থেকে 1 এর মধ্যে আমরা অসংখ্য বাস্তব সংখ্যা পাবো, ঠিক আছে। ডি সেটটা যদি দেখা হয় দেখি আমরা অসংখ্য বাস্তব সংখ্যা পাবো, তাহলে এটা বলতে পারি যে এটা একটা অসীম সেট, ঠিক আছে। তাহলে ডি নাম্বার অপশনটা কারেক্ট আছে। পরেরটা দেখার পরে কি বলেছে আমাদের, যে a ইকুয়ালস টু 1 2 3 দেওয়া আছে, b ইকুয়ালস টু 3 4 দেওয়া আছে, c ইকুয়ালস টু 4 5 6 দেওয়া আছে, তাহলে a ইউনিয়ন b ইন্টারসেকশন c এর মান কত। তাহলে ফার্স্ট আমরা যদি বার করি b ইন্টারসেকশন c, তো b ইন্টারসেকশন c কত বার হচ্ছে, b আর c এর মধ্যে কমন এলিমেন্ট কে কে আছে, b আর c এর মধ্যে আছে আমাদের 3 আছে, আর 3 তো নাই 4 আছে, এখানে আমাদের কমন এলিমেন্ট আছে 4 আছে, তাহলে আর কেউ নাই, তাহলে আমাদের এটা a ইন্টারসেকশন a ইউনিয়ন বলা যেতে পারে b ইন্টারসেকশন c যদি করা হয়, তাহলে a সেটটা কত আছে 1 2 3, আর তার সঙ্গে ইন্টারসেকশন কার করছি আমরা, ইউনিয়ন করছি 4 এর, তাহলে আমরা কত পাবো 1 2 3 আর 4 পাবো, তাহলে আমাদের এখানে অপশন নাম্বার বি এরটা কারেক্ট আছে, ঠিক আছে, বুঝতে পারলি। এবার দেখ নেক্সট অঙ্কটা আমাদের কি দেওয়া আছে, বলেছে নাম্বার অফ এ ইকুয়ালস টু 3, নাম্বার অফ বি ইকুয়ালস টু যদি 6 হয় তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর ক্ষুদ্রতম মান কত হবে, ঠিক আছে। তো নাম্বার অফ এ ইউনিয়ন বি এর আমাদের ডাইরেক্ট ফর্মুলা বার করাবার আছে, দেখ নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু কি হয়, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন
বি, ঠিক আছে। এরপর নাম্বার অফ এর মান আমরা জানি, নাম্বার অফ এর মান হয় দেওয়া আছে 3 প্লাস এদিকে দেওয়া আছে 6 মাইনাস আমরা লিখতে পারি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। তাহলে এটা লেখা যেতে পারে 9 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। আচ্ছা দেখ, আমাদের এখানে যে টার্মটা বার হলো, আমাদের নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মানটা আমাদের জানা নাই, কিন্তু এখানে জিজ্ঞেস করেছে যে এন অফ এ ইউনিয়ন বি এর ক্ষুদ্রতম মান হবে। তাহলে এইটার মানটা ক্ষুদ্রতম কখন হবে? যখন আমাদের নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মানটা বৃহত্তম হবে, মানে ম্যাক্সিমাম মানটা পাওয়া যাবে, বুঝতে পারছিস? তাহলে এর মানটা ম্যাক্সিমাম হলে দেখ এটা বাড়ে বাড়ে গেলে আমাদের 9 মানটা এটাতে কাটে যাবে, কারণ আমাদের আলটিমেটলি এই মানটা ক্ষুদ্রতম বাড়বে, মানে এই মানটা যত বেশি বাড়বে আমাদের এই মানটা তত আমাদের মিনিমাম মান পাওয়া যাবে, বুঝতে পারলি? তাহলে আমরা কী করতে পারি? দেখ, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর আমাকে মিনিমাম মানটা কত হবে সেটা দেখছি, ম্যাক্সিমাম মানটা। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর আমরা যদি ম্যাক্সিমাম মান বার করি, তো ম্যাক্সিমাম মান কত বার হবে? দেখ এখানে নোটিস করে দেখ, নাম্বার অফ এ 3 দেওয়া আছে, নাম্বার অফ বি 6 দেওয়া আছে। আমাদের ম্যাক্সিমাম 3, নাম্বার অফ এ সব থেকে কম আছে আমাদের এলিমেন্ট, তাহলে এখানে নাম্বার অফ এর সংখ্যাটা 3, তিনটাই আমাদের এখানে যে 6টা এলিমেন্ট আছে 3টা এলিমেন্ট ম্যাক্সিমাম আমাদের নাম্বার অফ বি এর সঙ্গে কমন থাকতে পারে, নাম্বার অফ মানে এ ইন্টারসেকশন বিটা আমাদের ম্যাক্সিমাম 3 হতে পারে, বুঝতে পারলি? তাহলে আমরা বলতে পারি যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বিটা কত হবে এখানে 3। তাহলে সেই হিসাবে আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু কতবার হবে? 9 মাইনাস 3 মানে 6। তাহলে আমাদের নাম্বার অফ এ ইউনিয়ন বিটা 6-এর থেকে বেশি আর কোনো কিছু হতে পারে না, মানে এর মিনিমাম মানটা, ঠিক আছে। নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মিনিমাম মানটা, বুঝতে পারলি? তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কত হবে? 6 নম্বরটা, বুঝতে পারলি? তাহলে আমাদের এই মানটা যত বেশি ম্যাক্সিমাম হবে, তাহলে এই মানটা তত বেশি আমাদের মিনিমাম হবে। তাহলে মিনিমাম মান কত হবে? 6। দেখ নেক্সট অঙ্কটা কি দিয়েছে, বলেছে বি সাবসেট অফ যদি এ হয় তাহলে বি মাইনাস এ সেটটি কত হবে? তাহলে বিটা সাবসেট অফ এ, তাহলে আমরা এ সেটটা এখানে লিখছি, এটা হচ্ছে এ সেট, তার ভিতরে আছে ধরিলে বি সেটটা, ঠিক আছে, বি সেট, এটা হচ্ছে এ সেট। তাহলে বিটা যদি এ এর সাবসেট হয়, দেখ বিটা যদি এ এর সাবসেট হয়, তাহলে আমরা যদি বি মাইনাস এ বার করি, তো বি মাইনাস এ বলতে কি বি সেটটা থেকে আমরা এ সেটটা বাদ, তো এ সেটটা যখন বাদ চলে যাবে তখন এ সেটটা পুরাটাই বাদ চলে যাবে, মানে তার মধ্যে বিটা ইনক্লুডেড এও বাদ চলে যাবে। তাহলে আমাদের কে পড়ে থাকবে? কেউ পড়ে থাকবে না, মানে আমাদের কেউ যখন নাই পড়ে থাকবে, তাহলে বি মাইনাস এটার মানটা কত হবে? এটা বলা যেতে পারে 5 সেট, মানে আমাদের নাম্বার অপশন নাম্বার সি এরটা কারেক্ট আছে, ঠিক আছে। নেক্সট অঙ্কটা দেখ কি বলেছে আমাদের, বলেছে এ একটা সেট এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর, আর কি বলেছে এক্স নট ইকুয়ালস টু এক্স, তাহলে এর মান কত হবে? তাহলে এক্স এ একটা এমন সেট যার মধ্যে সব বাস্তব সংখ্যা আছে, কিন্তু বাস্তব সংখ্যাগুলো সেম নাই হচ্ছে, ঠিক আছে, নট ইকুয়ালস টু। তাহলে আমাদের এখানে অনেকগুলো যদি বাস্তব সংখ্যা থাকে, তাহলে আমাদের এক্স নট ইকুয়ালস টু এক্স যদি বলা থাকে, তাহলে এখানে আমরা কি কোনো এলিমেন্ট পাবো? এক্স নট ইকুয়ালস টু এক্স থাকলে আমরা কোনো এলিমেন্টই এখানে পাবো না, ঠিক আছে। তাহলে আমাদের বলতে পারি সেখানে আমাদের অপশন নাম্বার কোনটা ঠিক হবে? ডি নাম্বার অপশন একটা কারেক্ট হবে, কারণ এখানে আমরা কোনো এলিমেন্ট পাবো না, কারণ এক্স নট ইকুয়ালস টু এক্স যদি বলে দিয়েছে, তাহলে আমাদের বলা যেতে পারে যে কোনো বাস্তব সংখ্যাই নাই যেটা আমাদের স্যাম বলা যেতে পারে না, ঠিক আছে। তাহলে আমাদের অপশন নাম্বার এখানে এ একটা, ডি এরটা কারেক্ট আছে, ঠিক আছে। পরের কোশ্চেনটা চলে আসি, কি বলেছে আমাদের, যে ইউ একটি সার্বিক সেট যার দুটি উপসেট যদি এ ও বি হয়, এরূপ হয় যে নাম্বার অফ ইউ ইকুয়ালস টু 100, নাম্বার অফ এ ইকুয়ালস টু 40, আর নাম্বার অফ বি ইকুয়ালস টু 30, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 10, তাহলে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট বি নির্ণয় করো। তাহলে যখন আমরা বাইর করতে যাব, দেখ নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তো আমরা ডি মর্গানের সূত্র থেকে কি জানি, যে নাম্বার অফ এ কমপ্লিমেন্টটা বাইরে চলে গেলে আমাদের সাইনটা চেঞ্জ হয়ে যায়, মানে আমরা এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট লিখতে পারি, ঠিক আছে। এবারে নাম্বার অফ এ ইউনিয়ন বি তো দেওয়া নেই, তাহলে আমরা বাইর করবো নাম্বার অফ এ ইউনিয়ন বি, বাইর করার পর আমাদের ফর্মুলা জানা আছে, কি হয়, এ ইউনিয়ন বি ইকুয়ালস টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে নাম্বার অফ এ কত আছে আমাদের এখানে, এখানে আছে নাম্বার অফ এ আছে বলা বলা যেতে পারে নাম্বার অফ এ আছে 40, নাম্বার অফ বি আছে আমাদের 30, আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে 10, তাহলে এটা বার হচ্ছে আমাদের 60। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি বার হয়ে গেছে। এবার যদি আমরা বার করতে খুঁজি নাম্বার অফ এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট, হোল কমপ্লিমেন্ট মানে কি, যে কোনো সেটে যদি আমাকে নাম্বার বার করতে হয় কমপ্লিমেন্টটা, তাহলে আমাকে ওটাকে সার্বিক সেট থেকে মাইনাস করে দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে এস থেকে এটা মাইনাস করবো, মানে এস সেটটা কত আছে, বলতে পারি সেটা নাম্বার অফ এস থেকে আমরা মাইনাস করে দেবো কাকে, এটাকে
নাম্বার অফ এ ইউনিয়ন বি কে। এটা কতবার হবে? নাম্বার অফ এস মানে 100 মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে আমাদের কত 60, মানে এটা কমপ্লিমেন্টটা 40 বার আছে। এইখান থেকে আমরা অপশনটা কাজে লাগিয়ে আমরা লিখতে পারি অতএব নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু কত আছে 40। 40 হচ্ছে আমাদের এখানে অ্যান্সারটা। অপশন নাম্বার এ টা কারেক্ট আছে। বুঝতে পারলি? এটা আরেক ভাবে বার করতে পারিস। যদি তোরা বলিস যে আমরা নাম এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন বার করেও করবো, তো সেটাও করতে পারিস যে আমরা এখানে বার করবি নাম্বার অফ এ কমপ্লিমেন্ট বার করলিস, নাম্বার অফ এ কমপ্লিমেন্ট মানে কত হবে, যদি সেকেন্ড মেথডে করতে খুঁজিস এ কমপ্লিমেন্টটা হবে আমাদের কত, মাইনাস করে দিব, মানে এটা হবে আমাদের 60 হবে। ঠিক আছে। আর নাম্বার অফ বি কমপ্লিমেন্ট যদি বার করিস এটাও আমরা বার করা যাবে, কিন্তু ওইখানে আমাদের আরো প্রসেস আলাদা আলাদা লাগবে, তো আমাদের মেনলি এই প্রসেসটা নিয়ে যদি করিস তো সহজ ভাবে করা যাবে। ঠিক আছে, কারণ আমাদের একটাই ফর্মুলা লাগছে। তারপর আমাদের এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট দেওয়া আছে, তখন আমরা এস সেট থেকে এ ইউনিয়ন বিটাকে বাদ দিয়ে দেবো, তাহলে আমরা 40 পেয়ে যাবো। বুঝতে পারলি? ঠিক আছে, তার নেক্সট অঙ্কটা চলে আসি আমরা। কি বলেছে, এ ইউনিয়ন 3,5 একটা সেট আছে, তাহলে এটা সমান যদি এত হয় তাহলে খুদ এ সেটটি কত হবে। ঠিক আছে, এ সেটটি কত হবে, তাহলে আমাদের দেখ এ এর সঙ্গে 3,5 এর ইউনিয়ন করলে পুরো সেটটা পাচ্ছি, মানে পুরো সেটের মধ্যে 3,5 আছে, আর বাঁচে বাঁচে কে কে থাকছে 1 7 9, তাহলে নিশ্চয়ই এ সেটের মধ্যে আমরা বলতে পারি 1 7 9 ছিল, তবে কম্বিনেশন এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলা যেতে পারে যে এখানে আমাদের এ সেটটির তবে ক্ষুদ্রতম এ সেটটি হবে, দেখ ম্যাক্সিমাম আমাদের ওইটার মধ্যে 3 5 7 9 সবগুলাই থাকতে পারে। ঠিক আছে, এগুলো সব থাকতে পারে, বি সেট হতে পারে যদি ম্যাক্সিমাম এ সেটটি বলা যেতে পারে, কিন্তু এ সেটটি ক্ষুদ্রতম কত হবে বলা যাচ্ছে, মানে আমাদের 3 5 বাদ দিয়ে দিছি, তাহলে আমাদের 1 7 9 হবে এর ক্ষুদ্রতম সেট। তাহলেই তো আমরা বলতে পারি যে এই দুটার ইউনিয়ন যদি করা হয় 1 7 9 আর ইউনিয়ন 3,5, তাহলে এটা ইকুয়ালস টু আমাদের যেটা দেওয়া আছে সেটা বাইরে হবে 1 3 5 7 9। বুঝতে পারলি? ঠিক আছে, অপশন নাম্বার ডি এরটা কারেক্ট আছে। এবার নেক্সট অঙ্ক চলে আসছে আমরা 30 নম্বরে। কি বলেছে যে পি ইউনিয়ন কিউ ইকুয়ালস টু যদি পি ইন্টারসেকশন কিউ হয় তাহলে এইগুলোর মধ্যে কোনটা কারেক্ট। তাহলে আমরা একটু আগে এই অঙ্কটা করেছি, প্রিভিয়াস অঙ্কটা দেখবি, প্রিভিয়াস ফার্স্ট দিকের অঙ্কগুলো দেওয়া আছে, একটা ইউনিয়ন আর ইন্টারসেকশন যদি সমান হয় তার মানে বলা যেতে পারে যে ওই দুটা সেট সমান। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলা যেতে পারে অপশন নাম্বার সি এরটা কারেক্ট আছে, যে পি ইকুয়ালস টু কিউ। ঠিক আছে, তাহলে এটা যদি তোরা ভ্যান ডায়াগ্রাম দিয়ে দেখিস তাও বুঝান দিচ্ছি। দেখ ভ্যান ডায়াগ্রাম দিয়ে তোরা যদি এটা দেখিস, এটা হচ্ছে আমাদের কোন সেটটা আছে, এটা আমরা ধরে নিয়েছি এ সেট। ঠিক আছে, এ সেট না ধরে আমরা বি সেট ধরছি, এটা পি সেট ধরছি, পি যেহেতু দেওয়া আছে পি সেট, আর সেম আমরা একটা এখানে লিখছি কিউ সেট। ঠিক আছে, সেম কিউ সেট। তাহলে পি ইন্টারসেকশন পি ইউনিয়ন কিউ, আমরা ইউনিয়ন করা মানে কি পি আর ইউ এর মধ্যে কিউ ইউনিয়ন করব, আর ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে দুটার মধ্যে কমন এলিমেন্ট, তো দুটা সমান কখন হবে, যদি পি ইউনিয়ন কিউ মানে সেই পি বা কিউ সেটটাই হচ্ছে, তাহলে তাদের ইন্টারসেকশন আর ইউনিয়ন সেম হবে যদি দুটা একই সেট হয়। বুঝতে পারলিস? তাহলে দুটো আমাদের সমান সেট বলা যেতে পারে, যে পি ইকুয়ালস টু কিউ সেট বলে। বুঝতে পারলি? তাহলে অপশন নাম্বার সি এরটা কারেক্ট আছে। ঠিক আছে, পরেরটা দেখ কি বলেছে আমাদের, যে এবিসি যে কোনো তিনটি সেট যদি হয় তাহলে এ মাইনাস বি ইউনিয়ন সি এর মান কত। তো এ মাইনাস বি ইউনিয়ন সি ডাইরেক্ট আমাদের ফর্মুলা জানা আছে, কি হয় আমাদের এ এর সঙ্গে বি কে একবার লাগাবি, এর সঙ্গে সি কে, কিন্তু আমাদের যেহেতু মাইনাস চিহ্ন আছে, মাইনাসটা আমাদের ডিমর্গান সূত্রর কাজে লাগে এখানে, মানে আমাদের এটার ক্ষেত্রে কি হয়, নর্মালি এ মাইনাস বি একটা হওয়ার কথা আর একটা হওয়ার কথা এ মাইনাস সি। নর্মালি এখানে যদি মাইনাস বাদে আলাদা কোনো ইন্টারসেকশন বা ইউনিয়ন থাকতো তো মাঝে ওই চিহ্নটা হয়ে যেত। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের মাইনাস এসে, তো মাইনাস থাকলে আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের, আচ্ছা, ইউনিয়ন যে চিহ্নটা মাঝে যে ইউনিয়ন চিহ্নটা আছে সেটা আমাদের চেঞ্জ হয়ে ইন্টারসেকশন হয়ে যাবে। বুঝতে পারলিস? তাহলে অপশন নাম্বার এ একটা কারেক্ট আছে। ঠিক আছে, পরের অঙ্কটা দেখে পরে, পরেরটা কি বলেছে আমাদের, বলেছে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইকুয়ালস টু কত হবে। তাহলে এইটা আমরা দেখ সেম আগেরটার মতনই অঙ্কটা অনেকটা আছে, আমরা এটা ভ্যান ডায়াগ্রাম দিয়ে দেখছি। ঠিক আছে, যদি আমরা ভ্যান ডায়াগ্রাম দিয়ে এটা দেখি, দেখ ভ্যান ডায়াগ্রামের মধ্যে আমরা এ আর বি সেট দুটাই আঁকছি এখানে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ সেট, তার সঙ্গে আমাদের এখানে একটা বি সেট রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বি সেট। তাহলে নোটিস করে দেখি, এটা এ সেট হচ্ছে, এটা বি সেট, তো দুটার মধ্যে আমরা যদি ফার্স্ট যেটা বার করবো সেটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি যদি বার করিস তো এ ইউনিয়ন বিটা কত বার হবে বল, আমাদের এ এরিয়াটা পুরাটা হবে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি হবে পুরাটা। ঠিক আছে,
এটা হবে পুরাটা এ ইউনিয়ন বি, তার সঙ্গে ইন্টারসেকশন কার করেছে, এ সেটটা। তাহলে এ ইউনিয়ন বি সেটটার সঙ্গে যদি এই এ সেটটার ইন্টারসেকশন হয়, ইন্টারসেকশন মানে কমন এরিয়া, এ ইউনিয়ন বি মানে এই পুরো এরিয়াটা, আর এ সেট মানে এই এরিয়াটা, তাহলে এ ইউনিয়ন বি আর এস এ এর মধ্যে কমন এরিয়া কোনটা পড়ে থাকছে, শুধু এটাই পড়ে থাকছে। তাহলে এর অ্যান্সারটা কত বলতে পারিস আমরা একবার এখানে, এ। ঠিক আছে, তাহলে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইকুয়ালস টু হবে আমাদের এখানে এ, মানে অপশন নাম্বার সি এরটা কারেক্ট আছে। বুঝতে পারলি? ঠিক আছে, অপশন নাম্বারের পরে অপশন নাম্বার সি এরটা কারেক্ট। নেক্সট অঙ্কটা চলে আসি। নেক্সট অঙ্কটা কি বলেছে আমাদের, বলেছে যে যদি পি একটা সেট হয় এ বি সি ডি এফ আর কিউ একটা সেট হয় বি সি ডি ই এফ, তাহলে পি, এটাকে কি চিহ্ন বলা হয়, ডেল্টা চিহ্ন। ডেল্টা চিহ্নটার মানে কি হচ্ছে, এটাকে বলা হয় সিমেট্রিক ডিফারেন্স। ঠিক আছে, সিমেট্রিক ডিফারেন্স। তাহলে এইটা কতবার হবে, তাহলে সিমেট্রিক ডিফারেন্সটা আমরা বাইর করাবার রুল তো আমাদের জানা আছে। কি হয়, পি সিমেট্রিক ডিফারেন্স কিউ ইকুয়ালস টু আমরা জানি যে পি মাইনাস কিউ হয়, আর এইটা সিমেট্রিক যেটা থাকে কিউ মাইনাস পি, সেই দুটার কি হয়ে যায়, ইউনিয়ন হয়ে যায়। বুঝতে পারলি? তো আমরা এইটা বার করার চেষ্টা করছি। তো ফার্স্ট আমরা বার করছি পি মাইনাস কিউ। তো এখানে যদি পি আর কিউ এর মধ্যে পি মাইনাস কিউ বার করিস, তো যেগুলা কিউ এর মধ্যে কমন এলিমেন্ট আছে সেইগুলো প্লাস পিটা, পি এর মধ্যে কিউ এর যেগুলো কমন এলিমেন্ট সেগুলো নিয়ে কিউটা বাদ চলে যাবে। তাহলে আমাদের এখানে পড়ে কে থাকবে, পুরাটা বাদ চলে গেলো, এখানে বি সি ডি বাদ চলে যাবে। ঠিক আছে, এফটা বাদ চলে যাবে। তাহলে পড়ে থাকবে এখানে শুধু কে, এ পড়ে থাকবে। তাহলে পি মাইনাস কিউ কষ্ট হচ্ছে এ ইউনিয়ন কিউ মাইনাস পি যদি করা হয় তো এখানে কে পড়ে থাকবে, এক্সট্রা কে আছে, এটার মধ্যে এক্সট্রা আছে আমাদের এ বি সি ডি, এখানে ই এক্সট্রা আছে, তো আমরা বলতে পারি ই পড়ে থাকবে। তাহলে এই দুটার মধ্যে ইউনিয়ন করা হলে কত পড়ে থাকবে, এ কমা ই। অপশন নাম্বার আমাদের এখানে সি এরটা কারেক্ট আছে। বুঝতে পারলি? নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখ, বলেছে যে ফাই সেটের সম্ভাব্য উপসেটের সংখ্যা। তো ফাই সেট যদি হয় তো ফাই সেটের মধ্যে কোনো এলিমেন্ট তো নাই, তাহলে এলিমেন্ট জিরো, তাহলে এর সম্ভাব্য কতগুলো উপসেট সংখ্যা থাকতে পারে, উপসেট সংখ্যা মানে কি হয় সূত্র, টু টু দি পাওয়ার জিরো, মানে এখানে ওয়ান, মানে ফাই সেটের মধ্যে ওই নিজেই একটা উপসেট থাকবে আর কেউ থাকবে না। তাহলে অপশন নাম্বার আমাদের এখানে কোনটা ঠিক হবে, বি এরটা। ঠিক আছে, কারণ নাম্বার অফ ফাই ইকুয়ালস টু কি হয়, আমরা জানি যে এটা জিরো হয়। ঠিক আছে, নেক্সট অঙ্ক চলে আসছে আমরা। কি বলেছে যে যে কোনো দুটি সেট এ ও বি এর মধ্যে যদি এ সাবসেট অফ বি হয় আর এ ইন্টারসেকশন, সরি এ সাবসেট অফ বি হয়, তাহলে এ আর বি এর মধ্যে ইন্টারসেকশনটা কতবার হবে। ঠিক আছে, এ যদি বি এর সাবসেট হয়, আমরা একটা এখানে ছবি দিয়ে দেখছি জিনিসটা, এটা হচ্ছে বি এর সাবসেট। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এ সাবসেট অফ বি, এটা হচ্ছে বি এর সাবসেট। তাহলে এ ইন্টারসেকশন বি, তাহলে এ আর বি এর মধ্যে যদি ইন্টারসেকশন করা হয় তাহলে কে পড়ে থাকবে, বি তো বাদ চলে গেল, আর এ, এই এ এরিয়াটাই কমন পড়ে থাকবে, মানে দুটার ইন্টারসেকশন কতবার হবে, এ বার হবে। ঠিক আছে, তাহলে আমাদের এ সেটটাই পড়ে থাকবে। অপশন নাম্বার কোনটা ঠিক হবে, এ এর অপশনটা কারেক্ট হবে। বুঝতে পারলি? ঠিক আছে, এবং নেক্সট অঙ্কটা কি বলেছে, বলেছে যদি এ এন, এনটা এখানে ন্যাচারাল নাম্বার বটে, ইকুয়ালস টু এ এক্স হয় সাচ দ্যাট এক্স বিলংস টু এন, তাহলে ফোর এন আর ইন্টারসেকশন সিক্স এন এর মান করতে হবে। ঠিক আছে, তো এটা একটু ডিফারেন্ট টাইপের বটে, আর এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের আমাদের কোয়েশ্চেন বটে সেটের ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি যে এ এন, এটা কিভাবে বার করবি, দেখ আমাদের এ এন কথাটা মানে হচ্ছে যে আমাদের ন্যাচারাল নাম্বার যেটা সেট, ন্যাচারাল নাম্বার সেটটা নর্মালি কি হয়, এক দুই তিন করে ডট ডট হয় ন্যাচারাল নাম্বার সেট। তার সঙ্গে এন গুণ করা মানে কি, এর জায়গায় যে পদটা থাকবে সেটা আমাদের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে, মানে এন সমান আমরা যেটা দেওয়া আছে সেটাকে আমরা কেমন পদগুলো আকার আছে, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, আমরা বলতে পারি যেটা এরকম আকার আছে, এটা যদি গুণ থাকার মানে কি এ, টু এ, থ্রি এ ডট ডট করে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা বাইর করতে খুঁজি থ্রি এন, সরি ফোর এন দেওয়া আছে, তো তাহলে আমরা এখানে যদি বাইর করতে খুঁজি ফোর এন, তো ফোর এন ইকুয়ালস টু কি হবে, ফোর চারের যতটা আমাদের নামটা বলতে পারিস সেইটা, চার দুগুণে আট, চার তিনে বারো, চার চারে ষোলো, ডট ডট ন্যাচারাল নাম্বার গুলোর সঙ্গে গুণ হয়ে যেতে থাকবে। সিমিলারলি আমরা যদি সিক্স এন বার করতে খুঁজি, ন্যাচারাল নাম্বার সেট বটে, তো এটা সিক্স এর যেটা আমাদের গুণিতক গুলো হবে সেটা হতে থাকবে। তাহলে সিক্স, বারো, এখানে হবে আমাদের আঠেরো, এখানে হবে আমাদের চব্বিশ, সিমিলার ডট ডট যেতেই থাকবে। তাহলে দুটার মধ্যে যদি ইন্টারসেকশন করা হয়, কার, ফোর এন ইন্টারসেকশন
6n। তাহলে এইখানে ইন্টারসেকশন করার আমি একটা সহজ নিয়ম বলে দিচ্ছি, দেখ কি করবি, 4 আর 6 আছে তো, দুটো ইন্টারসেকশন করবি তো নর্মালি আমাদের প্রথম পদগুলোর আমাদের লসাগু বের করতে হয়, তো বা বলতে পারিস 4n আছে আর 6n আছে, তো এখানে 4 আছে এখানে 6 আছে, তো দুটো লসাগু কত আছে সেইটা আমরা দেখবো। তো 4 আর 6 লসাগু কত হয়, 12 হয়। 4 ও 6 এর লসাগু হয় 12। তাহলে আমরা এখানে এই যে সেটটা তৈরি হবে সেটা হবে 12n সেট। ঠিক আছে, ইন্টারসেকশন মানে তাহলে 12n সেট মানে 12 গুণ হয়ে থাকবে আমাদের সেটটার মধ্যে। তাহলে বলতে পারছি এই সেটটা হবে 1। তাহলে অপশন নাম্বার আমাদের এখানে বি এরটা হবে অপশন। কিন্তু আমরা যদি সেটটা বের করতে খুঁজি তাহলে 12 গুণিত মান কত, 12 হবে, 24 হবে, তারপর হবে 36 হবে, 48 হবে, এরকম ডট ডট চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের ইন্টারসেকশন বের করা হয় যদি এরকম নাম্বার দিয়ে কোনো আমাদের সেট দেওয়া থাকে, অসীম সেট। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে একটু বুঝে নিবি এটা, মানে এখান থেকে অনেক বেশি কোশ্চেন আসে এরকম টাইপের পরীক্ষার মধ্যে। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেনে চলে আসছি। 37 নম্বরে কি বলেছে, এ ও বি দুটি সেট হলো এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এইটা কতবার হবে, তো এটা আমাদের একটু ছবি দিয়ে বোঝার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে একটা ভেন ডায়াগ্রাম অঙ্কন করি, তাহলে আমাদের এ সেটটা এখানে লিখছি, এটা হচ্ছে এ সেট, এটার সঙ্গে ইন্টারসেকশন আছে আমাদের বি সেট। ঠিক আছে, তাহলে আমাদের কি বার করতে বলছে, ফার্স্ট দেখ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের এইটা ধরা হয় এ সেট, এটা বি সেট। তাহলে এ ইন্টারসেকশন বি মানে আমাদের পুরা সেটটা, তার হোল কমপ্লিমেন্ট যদি বার করা হয় তো হোল কমপ্লিমেন্ট মানে কোনটা আছে, এই এরিয়াটা হচ্ছে এ ইন্টারসেকশন, সরি একটু মিস্টেক হয়ে গেল, এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, তো তার হোল কমপ্লিমেন্ট যদি বার করতে যাস ওই এরিয়াটা বাদ দিয়ে বাকি পুরাটা, মানে এখান থেকে বাকিটা পুরাটা হচ্ছে আমাদের বলতে পারিস এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। আর তার সঙ্গে ইন্টারসেকশন কি আছে, এ সেটটা, তাহলে তার সঙ্গে ইন্টারসেকশন যদি এ সেটটা হয় এটা হচ্ছে এ সেটটা। ঠিক আছে, তাহলে আমাদের কোন এরিয়াটা পড়ে থাকছে, আমাদের এখানে পড়ে থাকছে এই এ, এই মাঝের এরিয়াটা, বুঝতে পারছিস, এটাই তো পড়ে থাকছে না দুটার মধ্যে যদি ইন্টারসেকশন করা হয়, মাঝের মাঝের এরিয়াটা যদি পড়ে থাকে দুটার মধ্যে, তাহলে আমাদের এখানে অপশন কোনটা ঠিক হবে, আমাদের অপশন নাম্বার এখানে ঠিক হবে। দেখ এ সেট তো হবে কি নাই, বি সেট হবে কি নাই, ফাই সেটও হবে কি নাই, তাহলে আমাদের কি পড়ে থাকছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর এইটা মানে কি জানি এ মাইনাস বি। তাহলে আমাদের এইখানে তুই যদি নোটিস করে দিস তো এটা আমাদের এ মাইনাস বি এ হচ্ছে না। দেখ এ ইউনিয়ন বি থেকে আমরা যদি বাদ দিয়ে দিই, সরি এ আর বি থেকে আমরা যদি বি কে বাদ দিয়ে দিই তাহলে বিটা এর এরিয়াটা নিয়ে পুরাটা চলে যাবে, তাহলে পড়ে থাকবে কি এ এরিয়াটা, আর এটাকে তো বলা হয় এ মাইনাস বি। ঠিক আছে, আর এ মাইনাস বি মানে কি হয় ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে আমরা অপশন নাম্বার ডি এরটা কারেক্ট হবে। বুঝতে পারলি? ঠিক আছে, এরপর নেক্সট কোশ্চেনটা কি বলেছে দেখ, বলেছে যে যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে যদি এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি হয় তাহলে তার মান কত হবে। ঠিক আছে, এটা কি করে বার করবো, দেখ আমাদের যদি তুই নোটিস করে দেখিস এখানে যে এ মাইনাস বি আর বি মাইনাস বি এটা আমাদের কি বটে, সিমেট্রিক ডিফারেন্স বটে। সিমেট্রিক ডিফারেন্স মানে আমরা বলতে পারিস যে এইটা বটে এ প্রতিসম অন্তর বি, তার সঙ্গে ইউনিয়ন কার করা হবে এখানে আমাদের এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এবার সিমেট্রিক ডিফারেন্সটা যদি আমরা গ্রাফে দেখি তো এটাকে সিমেট্রিক ডিফারেন্স বলে, বাইর করে দেখবি তোরা প্রমাণে যদি দেখিস, তো গ্রাফে আমরা যদি দেখি এটা এ সেট, এটা যদি আমাদের বি সেট হয় তাহলে সিমেট্রিক ডিফারেন্স নর্মালি হয় যে এই মাঝের সেটটা বাদ দিয়ে এ আর বি এর মধ্যে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ওদের মধ্যে সিমেট্রিক ডিফারেন্স, মানে বলতে পারিস এত দূর পর্যন্ত আমাদের এই এরিয়াটা হচ্ছে এদের মধ্যে সিমেট্রিক ডিফারেন্স। ঠিক আছে, তো সিমেট্রিক ডিফারেন্স আর এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে কোনটা আছে এই এরিয়াটা হচ্ছে, তো দুটা যদি ইউনিয়ন করা হয় তো আমাদের পুরা এরিয়াটাই পড়ে থাকবে না, এই পুরা এরিয়াটা হয়ে গেল কমপ্লিট। তাহলে এই পুরা এরিয়াটাকে কি বলে, এটাকে বলে এ ইউনিয়ন বি বলে। তাহলে আমাদের অপশন নাম্বার কোনটা ঠিক হবে, সি এরটা। ঠিক আছে, বুঝতে পারলিস তাহলে। দেখ এরপর আমরা পরের অঙ্কে আসছি, কি বলেছি আমাদের এটাই যে এ ইউনিয়ন সরি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু যদি ফাই হয় তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান নির্ণয় করো। তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই কথাটা মানে হচ্ছে এ আর বি দুটাই আমাদের বলতে পারিস ডিসজয়েন্ট সেট বটে। ঠিক আছে, মানে আমরা যদি এখানে দেখি ডিসজয়েন্ট সেট বটে এ আর বি দুটাই। ঠিক আছে,
এটা একটা সেট আর বিটা একটা যদি সেট না হয়, তো এ আর বি পুরাটাই ডিসজয়েন্ট সেট বটে। তাহলে ডিসজয়েন্ট সেটের মধ্যে যদি ইউনিয়ন করা হয়, তাহলে তুমি এখানে নোটিস করে দেবে ভেন ডায়াগ্রাম দিয়ে, বি কমপ্লিমেন্ট মানে এ সেট, মানে এ সেট পুরাটা হচ্ছে, ঠিক আছে, এ সেট হচ্ছে পুরাটা, হইলো। আর বি কমপ্লিমেন্ট মানে কি, বি সেটটা বাদ দিয়ে বাকি যতটা বাঁচে থাকছে, ঠিক আছে, তাহলে আমাদের বি সেটটা বাদ দিয়ে বাকি কোন এরিয়াটা বাঁচে থাকছে, পুরাটাই বাঁচে থাকছে, ঠিক আছে, পুরা সেটটা বাঁচে থাকছে, ঠিক আছে, পুরা সেটটাই। এই দুটা যদি ইউনিয়ন করা হয়, তো আমাদের বি সেটটা বাদ দিয়ে পুরাটাই হলো না, সার্বিক সেট যেটা আছে পুরাটাই হয়ে গেল, কারণ এ ইনক্লুডেড আছে ওইটার মধ্যে। ইউনিয়ন মানে কি, পুরাটাই গোনা হবে, তাহলে বি বাদ দিয়ে পুরাটাই পড়ে আছে, তাহলে এই পুরাটা কি বটে বলতে পারিস, বি এর কমপ্লিমেন্ট বটে। তাহলে আমাদের এটা লিখতে পারিস অপশন নাম্বার ডি এরটা কারেক্ট আছে, ঠিক আছে। তাহলে আমাদের অপশন নাম্বার বি, বি কমপ্লিমেন্টটা আছে কারেক্ট অ্যান্সার, বুঝতে পারলি। এরপর আমরা নেক্সট অঙ্কে চলে আসছি, কি বলেছে যে যে কোনো তিনটি সেট এ বি সি এর জন্য যদি এ সাবসেট অফ বি হয় আর বি ইন্টারসেকশন সি সমান 5 হয়, তাহলে এ ইন্টারসেকশন সি এর মান বার করতে বলেছে। তাহলে আমরা দেখ ফার্স্ট এখানে আমরা একটা ভেন ডায়াগ্রাম বানাচ্ছি, ঠিক আছে। আমরা তিনটা সেট দিতে হবে, একটা সেট হচ্ছে আমাদের, একটা সেটের মধ্যে কে কে থাকছে, এ সাবসেট অফ বি, ঠিক আছে, আমাদের একটা সেটের মধ্যে থাকছে এ সাবসেট অফ বি, ভিতরে থাকছে এ, আর একটা সেট নিয়ে নিচ্ছি আমরা এখানে, আর একটা সেট লিখছি, ধর এখানে আমাদের সি সেট, ঠিক আছে, আর বি ইন্টারসেকশন সি 5 বলেছে, তাহলে আমাদের এটা ডিসজয়েন্ট সেট হবে, তাহলে এটা হচ্ছে আমাদের এ সেট, এটা বি সেট, আর এটা হচ্ছে আমাদের সি সেট। যেহেতু বি ইন্টারসেক্ট সি, সি সমান 5 বলেছে, তাহলে দুটো আমাদের ডিসজয়েন্ট সেট, বি আর সি, আর বি এর ভিতরে এ আছে, তাহলে এ ইন্টারসেকশন সি কত হবে, এই ছবিটা দেখে বুঝতে পারছি এ তো পুরোপুরি বাইরে, যখন বি টা বাইরে আছে সি এর থেকে, তাহলে আমরা এ টা পুরোপুরি বাইরে আছে, তাহলে দুটার মধ্যে ইন্টারসেকশন কত হবে, 5 হবে, ঠিক আছে। তাহলে কোনো এলিমেন্ট থাকবে না, মানে অপশন নাম্বার সি এরটা কারেক্ট হবে, ঠিক আছে, অপশন নাম্বার সি এরটা, বুঝতে পারলিস, ঠিক আছে। তাহলে এরপর আমরা নেক্সট অঙ্ক চলে আসছি, কি বলেছে আমাদের যে এ ইকুয়ালস টু যদি এই সেটটা হয় আর বি ইকুয়ালস টু এই সেটটা হয়, তাহলে এক্স একটি পূর্ণ সংখ্যা হলে নিচের কোনটি এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা এটা একটু ভাঙিয়ে দিচ্ছি সেটটা, তাহলে এ সেটটা কত, 0 থেকে 4 এর মধ্যে, তাহলে এটা যদি আমরা সেট বিল্ডার রোস্টার ফর্মে লিখি তো কত হবে, এটা লেখা যেতে পারে হবে কত, 0 থেকে 4 এর মধ্যে কে কে থাকছে, 1 2 3 থাকছে, আর বি সেটের মধ্যে কে কে থাকছে, 3 থেকে 6, তা 3 থেকে 6 এর মধ্যে আমাদের সবগুলো থাকছে, তো 3 থাকছে, 4 থাকছে, 5 থাকছে, 6 থাকছে, বুঝতে পারলি। তাহলে আমাদের এই দুটার মধ্যে যদি ইন্টারসেকশন করা হয়, এ ইন্টারসেকশন বি, তাহলে কে কে পড়ে থাকবে, 3 থাকবে, এদিকেও 3 থাকবে, এদিকে আর কোনো এক্সট্রা এলিমেন্ট আছে নাই, তাহলে আমাদের বলতে পারিস এ ইন্টারসেকশন বি সমান কত হবে, শুধু 3 হবে, তাহলে অপশন নাম্বার বি এরটা কারেক্ট আছে, ঠিক আছে। দেখ তাহলে নেক্সট অঙ্কটা আমাদের কি বলেছে যে যে কোনো দুটি সেট এক্স ও ওয়াই হলে এক্স ইন্টারসেকশন এক্স ইউনিয়ন ওয়াই তার হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু কত, ঠিক আছে। তো আমরা দেখ এটাকে যদি আমরা আরো এক্সপ্লেন করি, এক্স ইউনিয়ন সরি এক্স ইন্টারসেকশন এক্স ইউনিয়ন ওয়াই তার হোল কমপ্লিমেন্ট, তো আমরা ডি মর্গানের সূত্র থেকে কি জানি যে এক্স ইউনিয়ন ওয়াই তার হোল কমপ্লিমেন্টটাকে ভিতরে ঢুকলে কত হবে, এক্স ইউনিয়ন এক্স সরি এক্স ইন্টারসেকশন এক্স কমপ্লিমেন্ট, এটা ইউনিয়ন চিহ্নটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, ইন্টারসেকশন হয়ে যাবে ওয়াই কমপ্লিমেন্ট, ঠিক আছে। এরপর দেখ আমাদের এখানে দুটাই সাইন ইউনিয়ন ইউনিয়ন চলে এসেছে, তাহলে আমরা এই দুটার মধ্যে যদি ব্র্যাকেট থাকে, তাহলে এই দুটার মধ্যে আমরা ব্র্যাকেট লিখতে পারি, কারণ ইউনিয়নের ওইটাই রুল যে এ ইউনিয়ন যদি আমাদের বি ইউনিয়ন সি থাকে, তাহলে আমরা এটাকে এ ইউনিয়ন বি আরো কি ইউনিয়ন সি লিখতে পারি, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখতে পারি এক্স ইউনিয়ন এক্স তার হোল কমপ্লিমেন্ট, ঠিক আছে, এক্স ইউনিয়ন এক্স তার হোল কমপ্লিমেন্ট, ইউনিয়ন কত হবে, ওয়াই কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি এখানে অতএব এক্স ইউনিয়ন এক্স ইন্টারসেকশন এক্স তার কমপ্লিমেন্ট ইকুয়ালস টু কত হবে, ধরে নিলাম আমাদের একটা সেট, এটা এক্স সেট, ঠিক আছে, তার যদি আমরা সার্বিক সেটটা লিখি, এটা সার্বিক সেট, তাহলে এক্স সেটটার আমাদের কমপ্লিমেন্ট মানে কি, এক্স পাদে এই পুরাটা, তো এই পুরাটা আর এক্স এর মধ্যে ইন্টারসেকশন যদি করি, তো এখানে কত বাঁচবে, শুধু 5 বাঁচবে, তাহলে 5 ইন্টারসেকশন যদি ওয়াই কমপ্লিমেন্ট করা হয়, তো দেখ 5 এর সঙ্গে আমরা ওয়াই কমপ্লিমেন্ট যে কোনো সেট হোক যদি ইন্টারসেকশন করা হয়, তাহলে আমাদের এখানে কিছু থাকবে না, তাহলে আমাদের বলতে পারি সেটা কত হবে, 5 হবে, তাহলে আমাদের অপশন নাম্বার সি এরটা কারেক্ট আছে, ঠিক আছে। এরপরে দেখ নেক্সট অঙ্কটা কি বলেছে আমাদের, বলেছে যে নিম্নলিখিত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট, ঠিক আছে, কোনটি শূন্য সেট, তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে দেখ, আমাদের দেওয়া আছে এখানে এক্স সাচ দ্যাট, এ সেটটা কি দেওয়া আছে, এক্স একটি মৌলিক সংখ্যা
এবং এক্স এর মানটা 31 থেকে 37 মধ্যে। 31 থেকে 37 মধ্যে তুই যদি দেখিস কে কে থাকে, 32, 33, 34, 35 সবগুলা। তো এখানে যতগুলো আছে 31 থেকে 37 মধ্যে সবগুলা কি আমাদের যৌগিক সংখ্যা। তাহলে বলতে পারিস এইটা আমাদের ইকুয়াল টু কত, এখানে কিছু সেট নাই বা কিছু এলিমেন্ট নাই যেটা আমাদের শূন্য হবে, তাহলে আমাদের এটা শূন্য সেট বটে। তাহলে অপশন নাম্বার এটাই কারেক্ট বটে। বাকিগুলো তুই যদি ট্রাই করে দেখিস, দেখ এক্স একটি পূর্ণ সংখ্যা এবং 0 থেকে 1 এর মধ্যে এক্স এর ভ্যালুটা, তাহলে 0 থেকে 1 এর মধ্যে এক্স এর কোন মানটা আছে, 0 থেকে 1 এর মধ্যে যে 1 ইকুয়াল টু বলেছে মানে এই সেটটা হবে ইকুয়াল টু 1 বলতে পারিস। সি ইকুয়াল টু 5 দেওয়া আছে, তো আমাদের সি সেটটাও এখানে শূন্য সেট হচ্ছে। সি ইকুয়াল টু 5 মানে কি আমাদের 5 টা একটা তো শূন্য সেট, তাহলে আমরা এই সি সেটটাও আছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলি? আর কি বলেছে যে ডি এক্স সাচ দ্যাট এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে আমরা যদি বার করি এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান, তাহলে এক্স ইকুয়ালস টু কত আছে আমাদের জিরো। তাহলে এক্স এর ভ্যালু আমরা যদি জিরো পাই, তাহলে এই সেটটা যদি দেখি তাহলে সেটটা কত হবে, শূন্য সেট। শূন্য সেট হচ্ছে না, এই সেটটা হচ্ছে আমাদের একটা জিরো এলিমেন্ট আছে ভিতরে এই সেটটার মধ্যে, তাহলে এটা তো আমাদের শূন্য সেট হচ্ছে না, তাহলে আমরা শূন্য সেট এখানে দুটো পাচ্ছি, এর অপশনটা আর সিটা। ঠিক আছে, দেখ এখানে আমাদের মাল্টিপল কারেক্ট অ্যান্সার হতে পারে, কিছু কিছু কোশ্চেনে মাল্টিপল কারেক্ট অ্যান্সারও আমাদের থাকে। তো এটা ক্ষেত্রে যেমন মাল্টিপল কারেক্ট অ্যান্সার, দুটো অ্যান্সারে আমাদের কারেক্ট আছে। বুঝতে পারলি? দেখ এবার আমরা নেক্সট অঙ্কে চলে আসি। আমাদের কি দেওয়া আছে এখানে, যে এ ইকুয়াল টু যদি এ বি সি ডি হয় আর বি ইকুয়াল টু বি সি ডি ই হয়, তাহলে আমাদের এ, এই যে চিহ্নটা এই চিহ্নটাকে আমাদের ডিফারেন্স চিহ্ন বলে। ঠিক আছে, ডিফারেন্স মানে কি মাইনাস চিহ্নটা। তাহলে এ ডিফারেন্স বি ইকুয়াল টু এ হবে না, বি ডিফারেন্স এ ইকুয়াল টু ই হবে না, এ ডিফারেন্স বি ইকুয়াল টু বিসিডি হবে না, বি ডিফারেন্স এ ইকুয়াল টু বিসিডি হবে। তাহলে আমরা যদি ফার্স্টেরটাকে বার করে দেখিস যে এ ডিফারেন্স বি, তাহলে এ ডিফারেন্স বি বলতে এটা কি হচ্ছে এ মাইনাস বি। তাহলে তুই এখানে দেখ এ সেটটা থেকে তুই যদি বি সেটটাকে বাদ দিয়ে দিস, তো বি সেটের এলিমেন্ট গুলো মানে বি সি ডিও বাদ চলে যাবে পুরোপুরি। তাহলে আমাদের পড়ে কে থাকবে এখানে, এ পড়ে থাকবে। তাহলে এইটা আমাদের কারেক্ট অ্যান্সার আছে। আচ্ছা বি ডিফারেন্স এ বার করছি, তাহলে বি ডিফারেন্স এ মানে কি হচ্ছে, যে আমাদের বলতে পারি যে বি সেট থেকে এ এর এলিমেন্ট গুলো বাদ যাবে, মানে কি করবে এ এ বি সি ডি মিলে পুরাটা বাদ চলে যাবে, মানে এখানে পড়ে কে থাকবে আমাদের এখানে পড়ে থাকবে ই। তো এটাও তো আমাদের এখানে অপশন আছে, তাহলে বি অপশনটাও কারেক্ট আছে। এরপরে এ ডিফারেন্স বি যদি বলিস তো এটা তো আমাদের বিসিডি কখনোই আসতে পারে না, তো এই দুটো অপশনে আমাদের ভুল আছে। বুঝতে পারলি? ঠিক আছে, তাহলে এখানে আমাদের দুটো অ্যান্সার কারেক্ট আছে, সেটা হচ্ছে এ আর বি দুটো অপশনে কারেক্ট আছে। ঠিক আছে, দেখ এবার পরেরটা কি বলেছে আমাদের, বলেছে যে মনে করো পি ও কিউ দুটি যে কোনো সেট, যার ক্ষেত্রে পি ডিফারেন্স কিউ ইউনিয়ন কিউ ডিফারেন্স পি ইকুয়ালস টু পি ইউনিয়ন কিউ ডিফারেন্স আর দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের দেখে এটা আমরা ভ্যান ডায়াগ্রাম দিয়ে প্রুভ করতে পারি। তো এইটা তুই যদি নোটিস করে দেখিস তো এটা আমাদের কোন সেটটা হচ্ছে দেখো না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে পি মাইনাস কিউ ইউনিয়ন কিউ মাইনাস পি। তো এটা আমাদের সিমেট্রিক ডিফারেন্সটা হচ্ছে না, এটা আমরা বলতে পারি সিমেট্রিক ডিফারেন্স কত, পি আর কিউ এর মধ্যে। ঠিক আছে, আর এই সেটটা আমরা দেখ ভ্যান ডায়াগ্রাম দিয়ে তাহলে এলএইচএস আর আরএইচএস টা আমরা প্রুভ করে দেখছি। তো ভ্যান ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা দুটো সেট এখানে বানাই ফার্স্টে, এটা একটা সেট বানাই, এই সেটটার মধ্যে আমরা রাখছি ফার্স্টে, এখানে রাখছি পি সেট। ঠিক আছে, আর এখানে রাখছি আমরা কিউ সেট। তাহলে পি সিমেট্রিক ডিফারেন্স কিউ বলতে কোন সেটটা বোঝাবে, পি সিমেট্রিক ডিফারেন্স কিউ বলতে আমাদের এই সেটটা বোঝাবে যেখানে আমাদের ইন্টারসেকশন পার্টটা বাদ চলে যাবে, বাকিটা পড়ে থাকবে। এটা তো হচ্ছে আমাদের পি ডিফারেন্স কিউ। আচ্ছা আরএইচএস টা এরপর বার করে দেখি। ঠিক আছে, তাহলে আরএইচএস টা আমরা যদি দেখি এখানে কত আছে, আরএইচএস এর মধ্যে আমাদের আছে এ সেট আছে। ঠিক আছে, আর একটা বি সেটটাও লিখছি। আরএইচএস এ কি বলেছে আমাদের, আচ্ছা আর এর মানটা বার করতে বলেছে। আরএইচএস টা আমরা যদি দেখিস এটার সঙ্গে কম্পেয়ার করে দেখবো, তাহলে পি ইউনিয়ন কিউটা ফার্স্টে বার করছি, তাহলে পি ইউনিয়ন কিউ মানে পুরাটা। ঠিক আছে, পি ইউনিয়ন কিউ মানে কি হচ্ছে পুরাটা হচ্ছে এ আর বি, পি আর কিউ মিলে, এটা পি এটা কিউ, পি আর কিউ, তাহলে পি ইউনিয়ন কিউ বলতে আমাদের পুরাটাই বোঝাচ্ছে, পি আর কিউ মিলে যতটা এরিয়া আছে এই পুরাটা। ঠিক আছে, তাহলে আমাকে এইটার সঙ্গে ডিফারেন্স কত করেছে আর, তাহলে আর সেটটা কত, তাহলে আমরা এইটার সঙ্গে কত ডিফারেন্স করলে আমরা এই সেটটা পাবো, কারণ এটার সঙ্গে সমান বলেছে। ঠিক আছে, তো আমরা এটার সঙ্গে ডিফারেন্স করার চেষ্টা করছি। তো এখানে আমরা যদি ডিফারেন্স করি, কোনটা ডিফারেন্স করতে হবে, দুটা সেটকে কম্পেয়ার করে দেখ, দুটা সেটের মধ্যে সিমিলার আছে, শুধুমাত্র এর ক্ষেত্রে এই মিডিলের ইন্টারসেকশন পার্টটা নাই, আর এটা ক্ষেত্রে ইন্টারসেকশন পার্টটা আছে। তো আমাদের ডিফারেন্স কি আর যেটা করেছে সেটা নিশ্চয়ই এই মিডিলের পার্টটা বটে, তাহলে এই পার্টটা বাদ চলে গেলেই তো আমাদের এই সেটটা চলে আসবে। তো তাহলে আমরা বলতে পারি যে এই যে আর সেটটা বটে সেটা এই মিডিলের পার্টটা ডিফারেন্সটা বটে। ঠিক আছে, তাহলে এই মিডিলের পার্টটা বটে আমাদের ডিফারেন্সটা। এইটা বটে আমাদের মিডিলের পার্টটা কি নাম দিতে পারি, এটা বটে আমাদের পি ইন্টারসেকশন কিউ বটে। তাহলে এই যে আর এর জায়গায় আমরা যদি পি ইন্টারসেকশন কিউ করি তাহলে আমরা দুটা সেটকে সমান বলা যাবে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার আমাদের বি এরটা কারেক্ট আছে। ঠিক আছে, বুঝতে পারলিস? তাহলে এটা আমাদের এইটা কত আছে পি ইউনিয়ন কিউ
ডিফারেন্স হচ্ছে কত, পি ইন্টারসেকশন কিউ। ঠিক আছে, বুঝতে পারছিস? এরপর নেক্সট অঙ্কটা চলে আসি। কি বলেছে নেক্সটটাই, বলেছে যে নিচের কোনটি শূন্য সেট। শূন্য সেট দেখতে হবে। তো আমরা যদি ফার্স্টের টার্মটা দেখিস, তাহলে এক্স বিলংস টু আর বলেছি, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো। তো আমরা যদি এটা ভাঙিয়ে দেখি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো, তো আমরা কত পাচ্ছি, এক্স ইকোয়াস টু রুট ওভার অফ মাইনাস ওয়ান, যেটা একটা কি অবাস্তব মান। ঠিক আছে, অবাস্তব। তাহলে আমাদের এখানে কিছু এই এই শর্ত অনুযায়ী আমরা কি আর সেটটার মধ্যে কোনো, সরি এক্স এর মধ্যে কোনো কি আমরা রিয়েল নাম্বার পাবো? পাবো না। তার মানে এটা বলতে পারি এটা শূন্য সেট বটে, কোনো এলিমেন্ট থাকছে না মানে শূন্য সেট। ঠিক আছে, পরেরটা কি বলেছে এক্স, তাহলে আমাদের শূন্য সেট, এটা এ অপশনটা কারেক্ট হয়ে গেছে। আরো আমরা দেখছি যদি মাল্টিপল অ্যান্সার কারেক্ট থাকে, তাহলে এক্স বিলংস টু আর দেওয়া আছে, এক্স গ্রেটার দেন এক্স দেওয়া আছে। তার মানে হচ্ছে যে আমাদের এক্স এর মধ্যে এক্স এর থেকে বড় এলিমেন্ট গুলো দিয়ে, ঠিক আছে, তাহলে এক্স এক্স এর থেকে বড় হতেই পারে, কারণ 3 2 এর থেকে বড় থাকে। ঠিক আছে, তো সেটা আমাদের থাকতেই পারে, তাহলে এখানে আমাদের এমনি এলিমেন্ট অনেকগুলাই থাকতে পারে, তাহলে এটা আমরা আর লিখছি না, এটা হবে না। পরেরটা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু ওয়ান। তো এটাকে যদি আমরা এক্সপ্লেন করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু জিরো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়ালস টু পাবো জিরো, আর একটা পাবো এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান। তাহলে দুটো এলিমেন্ট পাচ্ছি আমরা, জিরো আর মাইনাস ওয়ান। তাহলে আমাদের এই সেটটাও শূন্য সেট নয়। পরেরটার ক্ষেত্রেও দেখ আমরা এখানে কত বার করতে পারি। পরেরটার ক্ষেত্রে বলছে এক্স বিলংস টু সি। সি মানে কি হচ্ছে বল, সি মানে হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারকে ডিফাইন করছে। তাহলে আমাদের এখানে কমপ্লেক্স নাম্বার আছে কি, এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো। কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা অনেকটাই কি, তাহলে আমরা বলতে পারি এক্স এক্স ইকুয়ালস টু কত, মাইনাস টু। রুটের ভিতরে যখনই মাইনাস চলে আসছে, তার মানে বুঝলে একটা কমপ্লেক্স নাম্বারে এসেছে, মানে এটা হয়ে যাচ্ছে কত, টু আই হয়েছে, রুট টু আই। এটা কমপ্লেক্স নাম্বার মানে বিলংস টু কি, সি বটে। তাহলে এটার মধ্যে আমরা সেট পাচ্ছি, টু আই পাচ্ছি এটার মধ্যে, তাহলে এটা আমাদের শূন্য সেট নাই বটে। তাহলে অপশন নাম্বার এটা কারেক্ট আছে। বুঝতে পারলি? ঠিক আছে, পরের অপশন দেখ। বলেছে মনে করা যাক এ ও বি দুটি সসীম সেটের পদ সংখ্যা 3 ও 6। দুটি সসীম সেট বলেছে যার পদ সংখ্যা 3 আর 6, তাহলে এ ইউনিয়ন বি কত হবে? তাহলে ইউনিয়ন যদি করা হয়, তাহলে আমাদের পদ সংখ্যা, আচ্ছা, সেটির সর্বোচ্চ পদ সংখ্যা বলেছে, এখানে সর্বনিম্ন পদ সংখ্যা 6, সর্বোচ্চ পদ সংখ্যা 9 বলেছে। তাহলে এইটা আমরা যদি বাইর করার চেষ্টা করি, দেখ আমরা লিখতে পারি যে সর্বোচ্চ পদ সংখ্যা 18 বলেছে, তাহলে নাম্বার অফ এ সমান আমাদের দেওয়া আছে কত, আছে 3 দেওয়া আছে। নাম্বার অফ বি সমান দেওয়া আছে আমাদের 6। আমাদের নাম্বার অফ এ ইউনিয়ন বি বাই করতে হবে, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু কত হবে, দেখ আমরা লিখতে পারি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা হবে। ঠিক আছে, এরপর নোটিস করে দেখ আমাদের এ ইউনিয়ন বিটার আমাকে সর্বোচ্চ বা সর্বনিম্ন পদ সংখ্যা বের করতে হবে। তাহলে নাম্বার অফ এ আর নাম্বার অফ বি দেওয়া আছে, তো আমরা লিখতে পারি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু 6 আর 3 কত আছে, এটা আছে 3 + 6 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। 6 আর 3 9 আছে, তাহলে নাম্বার অফ এ সরি এ ইউনিয়ন বি ইকুয়ালস টু হচ্ছে আমাদের 9 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখ আমাদের যদি নাম্বার অফ এ ইন্টারসেকশন বিটা আমার সর্বনিম্ন কখন হবে, যখন এই পার্টটা পুরোপুরি জিরো হয়ে যাবে, তবে এটা আমরা সর্বনিম্ন বলা যাবে। কারণ আমাদের পদ সংখ্যা কখনো তো নেগেটিভ আসতে পারে না, তাহলে এর সর্বনিম্ন মান কত, জিরো হতে পারে। তখন এইটা যদি সর্বনিম্ন হয়, তাহলে আমাদের এই মানটাও সর্বনিম্ন হবে। ঠিক আছে, এটাও মিনিমাম হবে যদি এটা মিনিমাম হয়। তো ইয়ার মিনিমাম মান কত, এটা সমান জিরো। তাহলে আমরা লিখতে পারি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মিনিমাম ভ্যালু, ঠিক আছে, মিনিমাম ইকুয়ালস টু কত, জিরো হচ্ছে। ঠিক আছে, ম্যাক্সিমাম অনেক হতে পারে, ম্যাক্সিমাম আমাদের কত হতে পারে, এখানে আমাদের ম্যাক্সিমাম হতে পারে 9, আর তার থেকে বেশি হলে আমাদের এটা পুরোটা নেগেটিভ চলে আসবে না। তো ম্যাক্সিমাম 9 হতে পারে, আর মিনিমাম হতে পারে জিরো। তাহলে মিনিমামটা নিয়ে আমার কাছে, এইটা মিনিমাম হলে আমাদের এই মানটা কি হবে, এই মানটা আমাদের ম্যাক্সিমাম হবে, এটা মাথায় রাখতে হবে। যদি আমাদের এই মানটা মিনিমাম হয়, তাহলে এই মানটা আমাদের কি হবে, ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারিস যে এটা মিনিমাম জিরো হয়ে গেলে আমাদের নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা আমাদের সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু কত হবে, 9 হবে। তাহলে আমাদের সর্বোচ্চ পদ সংখ্যা হবে 9। তাহলে সি নাম্বার অপশনটা কারেক্ট আছে। ঠিক আছে, সি নাম্বার অপশনটা আমাদের এখানে কারেক্ট আছে। দেখ হলো। আর এটা যদি তোরা বলিস যে শর্ট নিয়মে করবো, তো শর্ট তোরা মুখে মুখেও করতে পারিস। সর্বনিম্ন পদ সংখ্যা আমাদের কত হতে পারে, দেখ ইয়ার সর্বনিম্ন পদ সংখ্যা একও হতে পারে,
ইভেন জিরোও হতে পারে, কিন্তু ইউনিয়নটা সবসময় আমাদের 6 আর 3-এর যোগফলটাই হয়। ঠিক আছে, যদি এত বড় ভাবে না ভাবিস, তো সর্বনিম্ন পদ সংখ্যা যখন ভাববি তখন এটা ভাববি যে নাম্বার অফ, যদি আমরা এ ইউনিয়ন বি বার করতে খুঁজি, নাম্বার অফ এ ইউনিয়ন বি, তো এখানে 3 দেওয়া আছে, এখানে 6 দেওয়া আছে, তো এটা আমাদের সবসময় যোগফলটা হবে, কারণ ইয়াদের ইন্টারসেকশনটা তো বাদ, মিনিমাম হলেই তো এটা ম্যাক্সিমাম হবে না, তাহলে আমরা বলতে পারি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, এইটা হবে মানে কত, 3 + 6 কত, 9, তাহলে সর্বোচ্চ পদ সংখ্যা হবে 9। ঠিক আছে, দেখ এরপর মনে করা যাক এ ও বি, এখানে আমাদের নেক্সট অঙ্কটা কি দেওয়া আছে, মনে করা যাক এ ও বি দুটি সসীম সেট, যেখানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 14 প্লাস কে, আর নাম্বার অফ বি ইন্টারসেকশন এ ইকুয়ালস টু 3k। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু কে যদি হয়, তাহলে নাম্বার অফ এ ইকুয়ালস টু এত, আর আবার কি নাম্বার অফ এ আর নাম্বার অফ বি সমান হয়, তবে এত এর মান কত হবে, কে এর মানটা। ঠিক আছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি বার করতে বলেছে কে এর মান। ঠিক আছে, কে এর মান বার করতে বলেছে, বা আর কি বার করতে বলেছে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, আচ্ছা কে এর মানটাই বার করতে বলেছে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা আমাদের কে হবে, কে এর মান বটে। ঠিক আছে, এটা কে হবে, এটা প্রিন্টিং একটু মিস্টেক হয়ে গেছে। তাহলে দেখ আমরা এটা কি করতে পারি, আমাদের কি কি দেওয়া আছে দেখছি, আমাদের নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে কি, নাম্বার অফ এ মাইনাস বি দেওয়া আছে, কত আছে, নাম্বার অফ এ মাইনাস বি দেওয়া আছে 14। ঠিক আছে, আর 14 প্লাস কে দেওয়া আছে, আর কি দেওয়া আছে, নাম্বার অফ বি মাইনাস এ, এটা দেওয়া আছে আমাদের কত, এটা দেওয়া আছে আমাদের 3k। ঠিক আছে, তাহলে আমাদের নাম্বার অফ এ মাইনাস বি সমান, যদি আমরা এটা ভাঙি তো এটা আকারটা অনেকটা এইরকম হয় যে, আচ্ছা দুটাই আমাদের সমান বলেছে নাকি, এ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু কে, আর একটা টার্ম দেওয়া আছে আমাদের এখানে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু কে। তাহলে আমরা একটা রুল জানি, কি রুল জানি দেখ, নাম্বার অফ এই যে 1 নম্বর সমীকরণটা নিয়ে যদি শুধু কাজ করি, ঠিক আছে, আমাদের এটা নিয়ে শুধু যদি কাজ করি, তো নাম্বার অফ এ, এটাকে যদি ভাঙা হয় তো এটা বাইরে হবে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 14 প্লাস কে। ঠিক আছে, এবার নাম্বার অফ এ আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি যেটা আছে, এইটার মানটা কি হচ্ছে, এর মানটা তো আমরা জানা আছে, মানটা বসাই যে নাম্বার অফ এর মান হচ্ছে আমাদের, নাম্বার অফ এর মান কত, নাম্বার অফ এ আর নাম্বার অফ বি সমান দেওয়া আছে, তো নাম্বার অফ এ থাকুক। ঠিক আছে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান কি হয়, তাহলে কে এটা বসান দে, তো এখানে পাবো 14 প্লাস কে, নাম্বার অফ এ ইকুয়ালস টু হচ্ছে আমাদের 14 প্লাস 2k। ঠিক আছে, এরপর নাম্বার অফ বি মাইনাস এ বার কর, তাহলে নাম্বার অফ, আমরা বার করছি এখানে নাম্বার অফ বি মাইনাস এ, নাম্বার অফ বি মাইনাস এ ইকুয়ালস টু সেম প্রসেস আমরা বার করবো, যেটা দেওয়া আছে এখানে কত দেওয়া আছে 3k, নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু কত 3k, নাম্বার অফ বি ইকুয়ালস টু নাম্বার অফ ইন্টারসেকশন বি এর তো মান জানা আছে আমাদের কত, কে হয়, তো আমরা লিখতে পারি 3k প্লাস কে, মানে এটা লিখতে পারি 3k প্লাস কে মানে কত 4k, তো এটা হয়ে যাচ্ছে আমাদের 4k। তাহলে একটা বার হলো আমাদের 14 প্লাস 2k, একটা বার হলো আমাদের 4k। তাহলে আমরা জানি রুল কি বটে আমাদের, আমরা জানি যে নাম্বার অফ এ ইকুয়ালস টু বটে নাম্বার অফ বি। ঠিক আছে, তাহলে আমরা এটা দুটো সমান লিখতে পারি, মানে 14 প্লাস 2k ইকুয়ালস টু কত 4k, 4k। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2k ইকুয়ালস টু 14, মানে k ইকুয়ালস টু 7। তাহলে আমরা বলতে পারি যে এখানে অপশন নাম্বার কোনটা ঠিক আছে, অপশন নাম্বার বি এরটা কারেক্ট আছে। বুঝতে পারলিস, তাহলে এইভাবে আমাদের বেশি যদি ডাটা দেওয়া থাকে তো ডাটাগুলোকে এইভাবে কাজে লাগিয়ে আমরা মান বের করতে পারি। বুঝতে পারলি, তারপরে নেক্সট অঙ্ক চলে আসি। নেক্সট অঙ্ক কি বলেছে যে 1 2 3 4 সেটের শূন্য সেট ছাড়া উপসেট সংখ্যা, মানে এখানে আমাদের থেকে একটা ছক দেওয়া আছে। ঠিক আছে, এই ছকটাকে আমাকে কি করতে হবে, যে এই ছকটাকে আমাকে কলম ম্যাচিং করতে হবে। ঠিক আছে, স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি, তাহলে আমরা কলম ম্যাচিং করবো। ফার্স্টের টার্মটাতে কি দেওয়া আছে, 1 2 3 4 সেটের শূন্য সেট ছাড়া উপসেট সংখ্যা, শূন্য সেট ছাড়া উপসেট সংখ্যা মানে যথার্থ উপসেট সংখ্যা, তো কত হবে, তো শূন্য সেট ছাড়া উপসেট সংখ্যার রুল কি বটে, টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, মানে 4টা আছে, টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান মানে 16 মাইনাস 1 মানে 15 আছে। তাহলে আমরা বলতে পারি এখানে কোন অপশনটা কারেক্ট আছে, একের অপশন কারেক্ট আছে, তিনেরটা। ঠিক আছে, তাহলে অ্যান্সার যদি এখানে লেখা হয়, তাহলে একের অপশন কারেক্ট আছে, এ এর অপশন কারেক্ট আছে আমাদের, এ একটা অপশন কারেক্ট আছে, তিনেরটা। ঠিক আছে,
এরপর দেখছি বি এরটাই নাম্বার অফ এ দেওয়া আছে, নাম্বার অফ 192 দেওয়া আছে, নাম্বার অফ এ 192, নাম্বার অফ বি 176, আর বি সাবসেট অফ এ হলে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করো। তাহলে এইটা যদি আমরা একটা আলাদা পেজে করি, দেখ যদি একটা আলাদা পেজে করা হয় কত বার হচ্ছে দেখ। আমাদের দেওয়া আছে কি কি, নাম্বার অফ এ দেওয়া আছে 192, নাম্বার অফ বি দেওয়া আছে আমাদের 76, বলেছে বি যদি সাবসেট অফ এ হয় তাহলে কি হবে, তাহলে আমরা লিখতে পারি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু নাম্বার অফ বি হবে। ঠিক আছে, কেন এটা লিখছি দেখ, যদি বি এ এর সাবসেট হয় তাহলে এখানে কম্পেয়ার করে দেখ, এটা আমাদের এ এর যদি সাবসেট হলো বি, ঠিক আছে, এ এর সাবসেট বি হয়, বি সাবসেট অফ এ হলে আমরা দেখ এ আর বি এর মধ্যে যদি ইন্টারসেকশন করিস তো কাকে পাবো, আমরা বি কে পাবো। তাহলে এ ইন্টারসেকশন বি সমান কত পাবো, আমরা বি কে পাবো তো। তাহলে আমরা লিখতে পারি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু নাম্বার অফ বি। তাহলে আমাদের অপশনটাকে কাজে লাগিয়ে আমরা লিখতে পারি, অথবা এ ইন্টারসেকশন বি পাই গেছি আমরা, এ ইউনিয়ন বি যদি বাইর করিস মানে এটাই নাম্বার অফ বিটাই কত 76 বটে। ঠিক আছে, তাহলে নাম্বার অফ যদি আমাদের কি বাইর করতে বলেছি এখানে এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু যেটা রুল বটে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু হবে আমাদের 192 প্লাস 76 মাইনাস 76। ঠিক আছে, দুটো কাটাকাটি চলে আসে, পড়ে কে দেখছে 192। অপশন আমাদের কোনটা ঠিক আছে, 192টা 4-এরটা। তাহলে আমরা বলতে পারি বি এর সঙ্গে কে ম্যাচ খাচ্ছে, 4 নম্বর। ঠিক আছে, সি এরটাও যদি তোরা সিমিলারলি দেখিস তো সি এরটার সঙ্গে সিমিলার সেম ভাবে তোরা যদি বাইর করিস যেমন ভাবে বাইর করা হয়েছে, তাহলে এইটার অ্যান্সারটা হবে আমাদের কত, সি এরটার অ্যান্সারটা হবে আমাদের 2-এরটা। ঠিক আছে, সি এর অ্যান্সার হবে আমাদের, সরি, হ্যাঁ সি এর অ্যান্সার হবে আমাদের 2-এরটা। ঠিক আছে, সি এর অ্যান্সার হবে আমাদের 2-এরটা, 3 বার হবে। ঠিক আছে, এরপর বলিস ওটা ডাইরেক্ট কি করে বার করবি, যদি ধর দুটাই বড় দেওয়া আছে তো আরো ছোট যে টার্মগুলো আছে সেগুলো আগে বার করবার চেষ্টা করবি। যেমন আমরা যদি এটা বার করি এ সেটের পদ সংখ্যা 7 হয় তাহলে পি অফ এ সেটের পদ সংখ্যা কত হবে, তো পি অফ এ এর যদি পদ সংখ্যা বার করিস তো রুল কি বটে, নাম্বার 2 টু দি পাওয়ার কি হয় 2 টু দি পাওয়ার আমাদের এ সেটের পদ সংখ্যার সঙ্গে আমাদের যতগুলো পদ আছে মানে 2 টু দি পাওয়ার n 7 এটা হয়, তাহলে 2 টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু কত হয় 128। অপশন নাম্বার 5-এরটা ঠিক আছে, ডি এর হয়ে গেল আমাদের 5 নম্বর অপশনটা কারেক্ট। বুঝতে পারলিস, তাহলে আমাদের বাঁচে কে থাকলো পরেরটা এ বি সি ডি হয়, তাহলে এ সেটের উপসেট সংখ্যা কত হবে, তাহলে এ সেটের উপসেট সংখ্যা তুমি যদি বাইর করি দেখ এইটার ম্যাচিং হয়ে গেছে 15-এর সঙ্গে, আর এইটার ম্যাচিং হয়ে গেল 128-এর সঙ্গে, এইটার ম্যাচিং তো আমরা করলি 192-এর সঙ্গে, তাহলে এইটা যদি বাইর করিস 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কত আছে আমাদের 16। এইটারও ম্যাচিং কার সঙ্গে হয়ে গেল আমাদের এখানে 16-এর সঙ্গে। ঠিক আছে, তাহলে পড়ে কে থাকলো আমাদের এইটা, তো এটার আমাদের অপশন কে বাঁচা আছে 3 নম্বর, তাহলে ইয়ার ম্যাচিং কত হবে 3 নম্বরেরটা। বুঝতে পারলিস, তাহলে এইভাবে কলম ম্যাচিং করবে, যদি সবগুলা বড় দেওয়া থাকে তাহলে আমাদের যেগুলা ছোট ছোট পার্ট দেওয়া আছে ছোট ছোট অঙ্ক সেগুলোর আগে ম্যাচ করবে, তো বাকিগুলো অটোমেটিক ম্যাচ হয়ে যাবে।